এই যে। আচ্ছা, ঠিক আছে। শুরু হয়ে যাবে মনে হয় খুব শীঘ্রই। হ্যাঁ, স্যার আস। তুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো। স্যার আপনার মিউট হয়ে গেছে মনে হয়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, গত ক্লাসে কি আপনারা সবাই দেখছিলেন ক্লাস ভিডিওটা? আচ্ছা, এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যায়? এখন ক্লিয়ার শোনা যায়? ওকে। আচ্ছা, ওকে, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করি। আমরা আমাদের গত ক্লাসে এই যে প্রোডাক্ট, ডোন্ট সিলেক্ট সিজনাল প্রোডাক্ট এতটুকু নিয়ে হচ্ছে আমরা কথা বলছিলাম। হ্যাঁ, তো এখন আজকে আমাদের এই তিনটা টপিক নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে প্রোডাক্ট ট্র্যাকিং, প্রাইমারি কিওয়ার্ড এবং হচ্ছে প্রোডাক্ট কস্ট। এই তিনটা বিষয় আমরা আগে আসি, এটা একটু এই জায়গায় পরে আসি। আগে আসি হচ্ছে প্রোডাক্টের প্রাইমারি কিওয়ার্ড। আমরা যখন গত ক্লাসে আমরা অনেকটা ক্লিয়ার হয়েছি, তাই না? আমার দিক থেকে আমি আপনাদেরকে চেষ্টা করছি সর্বোচ্চ বোঝানোর জন্য যে আসলে প্রাইভেট লেভেলটা কি, এবং প্রাইভেট লেভেলে কাজ করার জন্য আমাদেরকে প্রোডাক্ট রিচার্জ করতে হবে, এবং একটা প্রোডাক্ট রিচার্জ করে বা খুঁজে বের করার জন্য তার ভিতরে কি কি ক্যাটাগরি থাকতে হবে ওগুলো নিয়ে হচ্ছে এই সবগুলো হচ্ছে এই জিনিসগুলো, ঠিক আছে? তো এখানে আমরা কমপ্লিট করছি। এখন হচ্ছে যে এইখানে আমরা আমাদের যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি ওই প্রোডাক্টের নাম খুঁজে বের করতে হবে, মানে প্রাইমারি কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, বা মেইন কিওয়ার্ড যেটা বা প্রাইমারি কিওয়ার্ড যেটাকে বলা হয় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং তার সাথে যে ওই প্রোডাক্টটা এমন একটা, যেন ওই প্রোডাক্ট, ধরুন যেটা নিয়ে আমি কাজ করি সেই প্রোডাক্টটা যেন কিওয়ার্ড চার্জ ভলিউম মিনিমাম 30K। হ্যাঁ, মানে যেই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, বা আমি ধরেন কোনো একটা প্রোডাক্টকে আমি এখন পিক করলাম, অ্যামাজনে যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে সেখানে আমি বেস্টসেলার র্যাঙ্ক, রিভিউ, রেটিং এগুলো সবকিছু দেখে একটা প্রোডাক্ট পিক করলাম, এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব। সো এখন ওই প্রোডাক্টের জন্য এটা কি ট্রেন্ডিং এ আছে কিনা, ট্রেন্ডিং এ যে বিষয়টা সেটা কিভাবে বুঝবো?
যখনই দেখবো যে একটা প্রোডাক্টের মানে চার্জ ভলিউম অনেক বেশি, চার্জ ভলিউম হচ্ছে, চার্জ ভলিউম কি, চার্জ ভলিউম হচ্ছে অ্যামাজনে পার মান্থলি এই প্রোডাক্টটা কতজন মানুষে খোঁজে বা চার্জ দেয়। হ্যাঁ, চার্জ ইঞ্জিনে এটা কতজন মানুষে হচ্ছে চার্জ দেয়, অ্যামাজন চার্জ ভলিউম। কারণ গুগলে কতজনের চার্জ দেয় সেটা দেখে আমার লাভ নাই। অ্যামাজনে যারা চার্জ দেয় তার মানে হচ্ছে তারা অ্যামাজন থেকে কিনবে, আর আমি প্রোডাক্টটা অ্যামাজনে বিক্রি করব। তো আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেই প্রোডাক্টটা মিনিমাম অ্যামাজনে চার্জ ভলিউম যেন মান্থলি 30,000 হয়ে থাকে, একদম মিনিমাম। আগে কি করতে হবে, আগে হচ্ছে আমার প্রোডাক্টের মেইন কিওয়ার্ড যেটা সেটা খুঁজে বার করতে হবে, এবং হচ্ছে সেই প্রোডাক্টের কিওয়ার্ডটা যেন মিনিমাম মাসে 30,000 মানুষে খোঁজে এরকম। এখন কিওয়ার্ড কি, কিওয়ার্ডটা হচ্ছে আমরা ধরেন এটা নিয়ে কথা বলছি না, সেটা নিয়ে বলি। কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে এই প্রোডাক্টের মেইন যে নাম, মানে এটার অরিজিনাল নাম কি। একটা প্রোডাক্টের অনেকগুলো কিওয়ার্ড হয়, অনেকগুলো নাম হয়। অ্যামাজনে এই প্রোডাক্টটা অনেক নামে খোঁজে, প্রত্যেকটা প্রোডাক্টেরই কয়েকশো নামে হচ্ছে অ্যামাজনে খোঁজে, 20, 30, 50, 100, 200 এরকম অনেক নামেই অ্যামাজনে প্রোডাক্ট খোঁজে। ঠিক আছে, তো সেখান থেকে আমাদের দেখতে হবে যে প্রোডাক্টের মেইন যে নাম সেটা কি, সে নামটা খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে ওই নামে অ্যামাজনে পার মান্থলি কতজন মানুষে খোঁজে অ্যামাজনে, এইটা আমাদের খুঁজে বের করতে হবে। এখন আমরা গত ক্লাসে যতটুকু দেখেছি ওগুলো সবগুলো হচ্ছে ম্যানুয়াল। হ্যাঁ, এই গত ক্লাসে আমি যা কিছু যে এখানে যে এক্সটেনশন বা যা কিছু দেখাচ্ছেন, দেখেন একটা প্রোডাক্টের রিচার্জ করতে গেলে আমাদের অনেক ডাটা কালেক্ট করতে হবে। তো কিছু ডাটা আছে যেটা হচ্ছে আপনাকে মানে একটা টুলস আছে বা এক্সটেনশন আছে যেগুলো হচ্ছে পেড টুলস, মানে ওটা হচ্ছে টাকা দিয়ে কিনে হচ্ছে আপনাদের ওই আপনার প্রোডাক্টের ডাটাগুলো আপনি মানে যখন খুঁজতে যাবেন তখন ওই টুলসটা হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে, ওটা পেড, এটা ফ্রি না। ঠিক আছে, আর আমি গত ক্লাসে বা এখনো যেগুলো দেখাচ্ছি এখন পর্যন্ত এগুলো সবগুলোই হচ্ছে মানে ফ্রি টুলস একদম। এগুলো আমরা সেভেন স্টার থেকে হচ্ছে আমরা যে টাকা দিয়ে কিনে আপনাদেরকে দিচ্ছি এরকম না, এটা হচ্ছে মানে যে টুলস গুলো আছে ওই টুলস গুলো হচ্ছে মানে ওদের অনেকটা অ্যাক্সেস, একটা পরে একটা টুলস বা এক্সটেনশনের যেই 60 থেকে 70% অ্যাক্সেসে ফ্রি দিয়ে দিছে, মানে আপনি এটা ইউজ করতে পারেন ফ্রিতে, টাকা লাগবে না। হ্যাঁ, তো কিন্তু আমরা যখন একটা প্রোডাক্টের ফাইনাল ডিসিশনে যাব, ধরুন আমি যখন এখন তো শিখতেছি, তো শেখার সময় আমাকে পেড টুলস এর প্রয়োজন নাই। কথাটা আগে বুঝেন আমি কথাটা কেন বলতেছি। শেখার সময় প্রয়োজন নাই, যখন আমি সিরিয়াস হয়ে যাবো যে আমি মোটামুটি আমি এখন অনেক কিছু বুঝি, আমি প্রোডাক্ট নিজে হান্টিং করতে পারি, খুঁজে বের করতে পারি, ঠিক আছে, এখন আমাকে একটা প্রোডাক্ট আমি লঞ্চ করব এখন, তখন আপনি আগে হচ্ছে কিছু প্রোডাক্ট ম্যানুয়ালি খুঁজে বের করবেন, দেন হচ্ছে আপনি পেড টুলসটা ইউজ করুন। পেড টুলস নিয়ে আমি পরে কথা বলবো, আগে আমাদের মেইন টপিকে আসি। যে এই প্রোডাক্টের মেইন যে নাম সেই নামটা কি, কি হতে পারে একটু ইনবক্স করেন তো আপনারা, এই প্রোডাক্টের নাম কি হতে পারে। আচ্ছা, আমার কি এখনো সাউন্ড ক্লিয়ার না? ইনবক্স করেন তো এই প্রোডাক্টের নাম কি, কারণ আমি যে অ্যামাজনে এই প্রোডাক্টটা খুঁজবো কি নাম লিখে চার্জ দিলে এই প্রোডাক্টটা আসবে, এটা একটু আমাকে ক্লিয়ার করেন একজনে, দু একজন একটু দেখি ইনবক্স করেন তো। হেয়ার ব্র্যান্ড, বেবি হেয়ার ব্র্যান্ড। আচ্ছা, আমি হেয়ার ব্র্যান্ড, দেখেন এখানে আপনারা দেখি আপনাদের নামগুলোই আমি একটু কপি করে অ্যামাজনে একটু খুঁজি। হ্যাঁ, একজন লেখছেন হচ্ছে কি বেবি হেয়ার ব্র্যান্ড, দেখি তো। হুম, আচ্ছা, একজন লেখছেন কি হেয়ার ব্র্যান্ড।
যে একজন লিখছেন হেড ব্র্যান্ড, এই হেড ব্র্যান্ড লিখে যে আমি এটা চার্জ দিলাম, দেখুন তো আমার কি সেম প্রোডাক্টটা আসছে? আসে নাই। হ্যাঁ, আমি যদি শুধু হেড ব্র্যান্ড লিখি আসবে না। এখানে আপনারা মাশাআল্লাহ অনেকেই লিখছেন। এখানে দেখি আরেকটা, আপনারা মোটামুটি কথা বললে বুঝেন, ভালো লাগলো আর কি বিষয়। ইনশাআল্লাহ দ্রুত কিছু করতে পারবেন অ্যামাজনে, যদি বুঝতে পারেন, আমি যদি বোঝাতে সক্ষম হই আর আপনারা যদি বুঝতে পারেন। হুম। একজন শুধু লেখছেন যে বেবি হেড ব্র্যান্ড, বাকি সব একজন লেখছেন শুধু হেড ব্র্যান্ড, বাকি সবাই লেখছেন মোটামুটি বেবি হেড ব্র্যান্ড, বেবি হেয়ার ব্র্যান্ড, ঠিক আছে? সো এটা, তো এই যে কিওয়ার্ডটা কাকে বলে, কিওয়ার্ডটা আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কিওয়ার্ড কাকে বলে। কিওয়ার্ড হচ্ছে এই প্রোডাক্টের, আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এই প্রোডাক্টের মেইন যেই নাম সেটাকেই কিওয়ার্ড বলা হয়, ঠিক আছে? আর এই কিওয়ার্ডটা আমাদের অনেক জরুরি। কিওয়ার্ড না জানলে আমি অ্যামাজনে বিজনেস করতে পারবো না, ঠিক আছে? আমার প্রোডাক্ট সেল হবে না যদি আমি আমার প্রোডাক্টের মেইন কিওয়ার্ড খুঁজে না বের করতে পারি। এখানে কি লেখা আছে? নাইসি হেড ব্র্যান্ড, কি না, নাইসি, একটা মিনিট, নাইসি হ্যান্ডমেড বেবি হেড ব্র্যান্ড, সব স্ট্রেচি লিলেন, এটা বলতেছে। সো এখানে হচ্ছে নাইসি হচ্ছে কোম্পানির নাম। So, আমি যদি ব্র্যান্ড শুধু হেড ব্র্যান্ড লিখে চার্জ দিই, হেড ব্র্যান্ড ছেলেরা ব্যবহার করে, মেয়েরা ব্যবহার করে, ছেলেরা ব্যবহার করে না, এখন তো অনেক ছেলেরা বাবরি চুল রাখে, তাদের হচ্ছে হেড ব্র্যান্ড ইউজ করে। আবার যারা হচ্ছে এই যে টেনিস খেলে, টেনিস প্লেয়াররা, তারাও তো মাথায় ব্র্যান্ড ইউজ করে। তো আবার দেখা গেছে বড় মেয়ে যারা আছে তারাও হচ্ছে মানে হেড ব্র্যান্ড ইউজ করে। তো আমি তো বিক্রি করতেছি হচ্ছে বেবি হেড ব্র্যান্ড, তো আমাকে বেবি হেড ব্র্যান্ড লিখেই হচ্ছে চার্জ দিতে হবে। এবং বা এই যে বেবি ব্রুশ লিখেও আপনি হচ্ছে এই চার্জ দিলেও দেখা গেছে এটা চলে আসবে। কিন্তু আমার যেটা এটা হেড ব্র্যান্ড, হ্যাঁ, সো আমি এটা বেবি হেড ব্র্যান্ড লিখে চার্জ দিলেই প্রোডাক্টটা আসবে। আর এই নামটা অ্যামাজনে মিনিমাম পার মান্থ 30,000 মানুষ খুঁজতে হবে। 30,000 মানুষের পার মান্থলি খুঁজে, তাহলেই হচ্ছে আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। এখন 30,000 মানুষ যে খোঁজে মিনিমাম, আমি বলছি একদম কম করে। যখন একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব আর দেখবো এই প্রোডাক্টটা অ্যামাজনে টোটালি হচ্ছে বিক্রি করতেছে 8 থেকে 10 জন মানুষে, 8-10 জন, তো তখন যদি আমি দেখি যে চার্জ ভলিউম হচ্ছে মিনিমাম 30,000, তখন আমি ওই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি। কিন্তু আমি যদি দেখি যে এই প্রোডাক্টটা অ্যামাজনে বিক্রি করতেছে 1-150 মানুষে, তখন এই প্রোডাক্ট নিয়ে যদি আমি কাজ করি, আমার এই প্রোডাক্টের কোনোই কাজ হবে না, কারণ তখন আমার 30,000 তো হবে না। 100 মানুষ ধরেন বিক্রি করতেছে, আর 100 জন সেলার, দোকানদার, আর 30,000 মানুষের হচ্ছে এটা চার্জ ভলিউম, মানে 30,000 মানুষ হচ্ছে এটা খোঁজে। যত মানুষ অ্যামাজনে খোঁজে সবাই কি এটা কিনে? এই যে মাত্র যে আমি চার্জ দিলাম এটা কিন্তু কাউন্ট হয়ে গেছে। 10 জনে খুঁজে দেখা গেছে 3 জনে কিনে, 4 জনে কিনে। তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই দেখতে হবে যে আমার চার্জ ভলিউমটা কিরকম। চার্জ ভলিউম আমার অবশ্যই মাথায় রেখেই কাজ করতে হবে। কারণ 100, 150, 200, 300, 500 মানুষ হয়ে গেলে তখন আমার প্রোডাক্টটা নিয়ে কাজ করলে দেখতে হবে যে আমার প্রোডাক্টের চার্জ ভলিউম তখন যেন 2 থেকে 3 লাখ, 4 লাখ, 5 লাখ হয়ে থাকে। তখন বুঝতে পারবো মানে। আবার যদি দেখেন যে আপনার একটা প্রোডাক্ট অ্যামাজনে আছেই মাত্র হচ্ছে 20-30 জন সেলার, কিন্তু চার্জ ভলিউম 2-3 লাখ, তখন বুঝতে পারবো যে এটা মার্কেট ডিমান্ড আছে। এটা আমরা তখন বুঝতে পারবো যে এটা মার্কেট ডিমান্ড, কিন্তু তুলনামূলক আমার কম্পিটিশন বা কম্পিটিটর আমার এখন কম আছে, এখানে আমি কাজ করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। কারণ এই 3 লাখ 4 লাখ মানুষের যে যেখানে চার্জ বলি এখানে চার্জ করতেছে অ্যামাজনে, তারা তো এই 20-30 জন থেকে নিতেছে। সেখানে আমি যদি কিনতে পারি বা আমি যদি সেল করি, তাহলে আমার তো বিক্রি হবে সেখানে, ঠিক আছে? এখন যে চার্জ ভলিউমের কথায় আসছে, আমরা চার্জ ভলিউমটা কোথায় পাবো সেটা একটু দেখে নিই। চার্জ ভলিউম দেখার জন্য হচ্ছে আমাদের এই যে এসএন নাম্বারটা কপি করতে হবে আগে, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা আজকে হচ্ছে একটু পেড টুলস দিয়ে কাজ করব।
পেড টু জঙ্গল স্কাউটে চলে যাব। জঙ্গল স্কাউট, আমি নিজে মূলত জঙ্গল স্কাউট ইউজ করি। ইউএস মার্কেটের জন্য জঙ্গল স্কাউট হিলিয়াম 10 একটু বেটার। আর হচ্ছে আপনার এই যারা সৌদি দুবাই মার্কেটে কাজ করবেন তাদের জন্য হচ্ছে এগ্রো টুলসটা ভালো। হ্যাঁ, তো এখানে হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজেশন, দেন হচ্ছে কিওয়ার্ড স্কোয়াড। এখানে এসে আমি এই যে এখানে চার্জ বারে এইখানে হচ্ছে আপনি সর্বোচ্চ 10টা কিওয়ার্ড দেখাতে পারবেন। আপনি একটা চাইলে একটা, আপনি 10টা চাইলে 10টার ডাটা একসাথে করতে পারবেন, সর্বনিম্ন তো একটাই। তো আমি একটাই আপাতত দিয়ে হচ্ছে এখানে চার্জ দিলাম। wait করি আমরা, চলে আসছে। আচ্ছা, আগে দেখি এই প্রোডাক্টকে কত নামে ডাকে। এই প্রোডাক্টে অ্যামাজনের ভিতরেই মানুষে 831টা নামে অ্যামাজনে খোঁজে, 831টা কিওয়ার্ড। বাট সবগুলো তো কেউ দেখা গেছে এক, মানে ধরেন আপনি একটা প্রোডাক্ট কিভাবে বুঝবেন যে আসলে এটা কিভাবে অ্যামাজন, অ্যামাজন তো তো একটা রোবোটিক সিস্টেম আছে। ধরেন কোন একটা কিছু চার্জ দিয়ে অ্যামাজনে আমি চার্জ দিলাম, এটা নাম জানি না, চার্জ দিয়ে হচ্ছে আমার সামনে এই প্রোডাক্টটা চলে আসছে বা আমি ঘাটাঘাটি করে এই প্রোডাক্টটা কিনে নিছি, অর্ডার করে ফেলছি, তখন ওইটা মানে ওই নামটা কাউন্ট হয়ে গেছে। তো ভুল নাম হলেও ওটা কাউন্ট হয়ে গেছে। তো কি কি নামে অ্যামাজন অ্যাকচুয়ালি এই নাম এই প্রোডাক্টটা খোঁজে, এই দেখেন এখানে যে বেবি গার্লস ক্লথ, হ্যাঁ এই যে ক্লথিং এর বিষয়টা এখানে আসছে, এটা সবচেয়ে বেশি এই প্রোডাক্টটা যেই নামে খোঁজে সেটা হচ্ছে বেবি গার্লস ক্লথ। এই যে ক্লথিং এর বিষয়টা আসছে, এটা কি আমাদের অরিজিনাল কিওয়ার্ড? ক্লথ তো আমাদের প্রোডাক্টের কিওয়ার্ড না। এখন আমি যদি ক্লথ নিয়ে হচ্ছে চার্জ দেই, হ্যাঁ, তাহলে নয়েজ আসতেছে, আমার তো আশেপাশে কেউ নাই, কিচ্ছু নাই। সাউন্ড আমার ভয়েস কি ক্লিয়ার আসতেছে না? এখনো কি আমার সাউন্ড ক্লিয়ার আসতেছে না? কি বলুন ভাই? একটু ওয়েট, তাহলে আমি দেখতেছি।
আচ্ছা, এখন কি ক্লিয়ার আছে? একটু আমাকে একটু জানান তো, এখন ভয়েস ঠিক আছে? ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই প্রোডাক্টটার টোটালি হচ্ছে 831 জন মানুষ হচ্ছে, মানে 31টা সরি 31টা নামে হচ্ছে এই প্রোডাক্টটা খোঁজে। তার মানে হচ্ছে এই প্রোডাক্টটা 831টা কিওয়ার্ড, যেখানে সবগুলো কিন্তু আমাদের মেইন কিওয়ার্ড না, বা সবগুলো আমাদের কিওয়ার্ড না। হ্যাঁ। আপনারা কেউ কি স্ক্রিন নিয়ে করতেছেন? কে রে ভাই? প্লিজ আপনারা সবাই একটু ক্লাসে করেন, আপনারা নাড়াচাড়া করেন না, হ্যাঁ? তো এখন এখানে যে কিওয়ার্ড গুলো আছে আমাদের এখান থেকে হচ্ছে মেইন কিওয়ার্ড বের করতে হবে। যেমন এখানে লেখা আছে হচ্ছে বেবি গার্লস ক্লোথ। এটা হচ্ছে পার মান্থলি 6,22,102 জন মানুষ হচ্ছে খোঁজে এই নামে। সেটা কিন্তু আমার কিওয়ার্ড না। আমি যদি এখন এই নামে আমার আমার কিওয়ার্ড মেইন কিওয়ার্ড দেই, তো যখন কোন কাস্টমার হচ্ছে বেবিদের জামা কাপড় কিনতে আসবে, হ্যাঁ, তখন দেখা গেছে মানে সে তো আর আমার প্রোডাক্টটা কিনবে না। সে হচ্ছে বেবিদের জামা কাপড় কিনতে আসছে, বেবি হেডব্যান্ড কিনতে আসে নাই। তো আমার প্রোডাক্টটা হচ্ছে মানে জামা কাপড়ের ক্যাটাগরিতে হচ্ছে চলে আসবে বারবার। কিন্তু যারা হচ্ছে যাদের প্রয়োজন এখন জামা কাপড়ের ক্যাটাগরিতে আসলে এটা কি অর্ডার হবে? যদি কোনো কাস্টমার ধরেন আপনি আপনার বাচ্চার জন্য একটা ড্রেস কিনতে আসছেন, তো তখন আপনার কাছে এটা ভালো লাগলো, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি এটা একটা নিয়ে নিলেন। আর ভালো না লাগলে বা আপনার দেখা গেছে এখন অ্যামাউন্ট নাই, পরে কিনলেন, হ্যাঁ, মানে আপনি চলে গেলেন, এটা দেখলেন না আর কি। আর যার হচ্ছে বেবি হেডব্যান্ড প্রয়োজন, সে অবশ্যই বেবি হেডব্যান্ড লিখে চার্জ দিবে, আর যেটা আসবে যেটা ওর কাছে ভালো লাগবে ওইটাই সে বাই করবে। তো এই জন্য হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ডটা হচ্ছে অবশ্যই এখানে দিতে হবে। তো মেইন কিওয়ার্ডটা কি হতে পারে, যেটা আমার হচ্ছে বেবি হেডব্যান্ড, হ্যাঁ, বা বেবি ব্রোশ এরকম। এটা যদি দুটা হেডব্যান্ড, এটাও হচ্ছে আমার কিওয়ার্ড। বেবি তো দেবই সাথে, ঠিক আছে। তো এখানে ধরেন এটা ধরে নিলাম যে আমার এটা হচ্ছে 1,04,000। কিন্তু এটার আপনি কাউন্ট করেন যে যদি টোটালি হচ্ছে সবগুলো হচ্ছে এই যে প্রথম নাম যেটা সেটা হচ্ছে 6,22,000, তারপর হচ্ছে 2,96,000, 2,70,000, 1,73,000, 1,38,000, 1,04,000। এগুলো সবকিছু কাউন্ট করেন কোন নামে এই প্রোডাক্টটা পার মান্থলি কতজন মানুষে খোঁজে। এটা যদি কাউন্ট করেন আপনি দেখবেন যে এখানে প্রায় 20-25 লাখ হয়ে গেছে। কিন্তু আমার হচ্ছে এক্স্যাক্টলি যেটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড সেটা আগে খুঁজে বের করতে হবে, সেটা চার্ট বললাম কিরকম। এবং সেটা খোঁজার পর হচ্ছে আমি আমার কম্পিটিটর খুঁজবো যে আসলে এই প্রোডাক্টের কম্পিটিটর কতজন। চার্ট বললাম তো পেলাম মোটামুটি, ঠিক আছে। হ্যাঁ। তো এখন কম্পিটিটর করতে চার্ট বললাম হচ্ছে আমরা কি এই জঙ্গল স্কোয়াড বা হিলিয়াম টিম দিয়ে দেখতে হবে। এখন চলে যাই, কিওয়ার্ড কি সেটাও পেয়ে গেলাম। হ্যাঁ, মেইন কিওয়ার্ড বা আমাদের এখানে চার্জ ভলিউম কত বা সেটা কিভাবে খুঁজে সেটাও পেয়ে গেলাম। এখন আসি হচ্ছে প্রোডাক্ট ট্র্যাকিং। প্রোডাক্ট ট্র্যাকিং এর এখানেই হচ্ছে আমাদের বলতেছে যে আমরা ফার্স্ট পেজ থেকে 10 থেকে 15 জনকে ফার্স্ট পেজ ট্র্যাকিং, ফার্স্ট পেজ টপ 10 to 15 সেলার, আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করব সেই প্রোডাক্টের মিনিমাম হচ্ছে 10 থেকে 15 জন সেলারকে, ধরেন আপনি একজন সেলার, আমি একজন সেলার, ধরেন ধরেন এই যে এরা সেল করতেছে, সেখান তো অনেক সেলার, হ্যাঁ, সেখান থেকে ধরেন যে আপনি একজন সেলার, এই যে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এভাবে যে সেলাররা আছে সেখান থেকে আমার যে কোনো 10 থেকে 15 জন, আমার 15 জন দরকার নাই, 10 জন মিনিমাম হচ্ছে আমার ট্র্যাক করতে হবে। ট্র্যাকিং করবো যে তাদের ডাটাগুলো কালেক্ট করবো। 10 জন, একজনকে না। এখানে আমি যেটা এই যে যা ডিটেলস গুলো দেখতেছি
এই ডিটেলস গুলো যা কিছু আমি কাউন্ট করব মিনিমাম 10 জনকে। কারণ একটা প্রোডাক্টে 10 জনের ভিতরে তো একজন তো ভালো করতেই পারে। তো যদি দেখি যে 10 জনের ডাটা আমি কালেক্ট করি, সেখান থেকে হচ্ছে আমি বুঝতে পারবো যে আসলে সেটার ডাটা দেখে বুঝতে পারবো যে না উনি কি ভালো করতেছে নাকি খারাপ করতেছে। এবং যে 10 জনকে আমি ট্র্যাক করব, আমি চেষ্টা করব তাদের সেল সেলার রেভিনিউ মিনিমাম যেন 10,000 হয়। মিনিমাম রেভিনিউ কি, যে এই প্রোডাক্টটা যারা বিক্রি করতেছে তাদের প্রফিট, তারা মানে এই প্রোডাক্টটা বিক্রি করে মাসে মিনিমাম 10,000 রিয়াল হোক বা দেড়হাম হোক বা ডলার হোক সেটা যেন আর্ন করে। তো ওরা যদি 10,000 ডলার আর্ন করে তাহলে সেখানে তো আমার এতটুকু আস্থা রাখতে পারে যে হ্যাঁ আমি 1,000ও পারবো। কিন্তু 1,000 ডলারের সামান তো আমার থাকতে হবে। এখন ধরেন আপনি 20 পিস লঞ্চ করছেন, হ্যাঁ, 20 পিসে $5 করে প্রফিট থাকে। তাহলে ধরে নিলাম যে আমি 20 পিসে হচ্ছে উম, 5 20-এ 100। তো এখন 20 পিস বিক্রি করে তার আমি এই, $1,000 প্রফিট করতে পারবো না, $100 প্রফিট হবে। তো but তারপর আমার যখন স্টক অ্যাভেলেবেল হয়ে যাবে বা আমার যথেষ্ট পরিমাণ হচ্ছে ইনভেন্টরি থাকবে, তখন আমি কেন মোটামুটি ভালো একটা স্ট্যান্ডার্ড প্রফিট বা ভালো একটা প্রফিট মার্জিন এখান থেকে বের করতে পারি। হ্যাঁ, তো সেই জন্য কি করতে হবে যে যারা হচ্ছে বিক্রি করতেছে বা যাদেরকে আমি ট্র্যাকিং করব, তারা যদি একটু ভালো করে, তারা যদি 10,000 করতে পারে, আমি তো 1,000 করতে পারবো। ট্র্যাকিংটা কিভাবে করব? ট্র্যাকিং এর এখানে একটু পরে আসি। আগে আমরা প্রোডাক্টের কস্টিংটা বের করে নিই। হ্যাঁ, প্রোডাক্ট কস্টিংটা, কারণ যা কিছুই বলেন সবকিছু ঠিক আছে, কিন্তু আমার তো আগে প্রোডাক্ট কস্টিং, আমি যদি একটা প্রোডাক্ট কয় টাকা দিয়ে কিনলাম আর কয় টাকা বিক্রি করলাম, সেখান থেকে অ্যামাজন কি নিল আর আমাকে কি দিল, এটা তো আমাকে খুঁজে বের করতে হবে। যদি আমার লাভ খুঁজে না পাই, তাহলে আমি সামনে এগোবো কিভাবে, বিজনেস করবো কিভাবে? তো লাভ খুঁজে বের করার জন্য হচ্ছে আমাকে আগে প্রোডাক্ট কস্টিং খুঁজে বের করতে হবে। সাউন্ড কি এখনো ক্লিয়ার হয় না ভাই? তো একটু আপনারা যদি ভলিউমটা একটু হাই করে নেন আসলে, তাহলে মনে হয় ভালো হয়। আমি তো জোরে জোরে কথা বলতেছি। ক্লিয়ার, যাই হোক। সো এখন এই কস্টিংটা আমাদেরকে বের করতে হবে। কস্টিংটা কি? এখানে হচ্ছে দুইটা কস্ট। একটা হচ্ছে, ল্যান্ডিং কস্ট। ল্যান্ডিং কস্ট কি? ল্যান্ডিং কস্ট হচ্ছে যেটা আমি নিজে প্রোডাক্টটা কিনলাম, সেখানে একটা খরচ আছে। এবং আমার এই প্রোডাক্টটা, ধরেন আমি চায়না থেকে নিয়ে আসলাম বা যে কোনো জায়গা থেকে নিয়ে আসলাম কেন, আমি সেটা বিষয় না। আমার একটা প্রোডাক্টটা অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠিয়ে দেওয়ার জন্য তো আমার একটা খরচ আছে। ধরেন আপনি সৌদি আরবে আছেন বা আপনি দুবাইতে আছেন, যেখানেই আছেন, আপনার রুম থেকে আপনি যে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিচ্ছেন কোনো একটা গাড়িতে, একটা ট্যাক্সিতে বা কোনো কোনো ভাবে, সেখানে তো একটা খরচ আছে। তো সেটা যেই কয় টাকায় খরচ হোক না কেন, আমার কথা হচ্ছে যদি আমি ফ্রিতে পাঠাই তাহলে সেটা সমস্যা, ফ্রি। বাট আমি অ্যামাজনের ওয়্যার হাউসে প্রোডাক্টটা পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত যে খরচ যাবে সেটাকে বলা হয় ল্যান্ডিং কস্ট। আর এইটা আমাকে অবশ্যই, এই খরচটা রেখেই হচ্ছে আমাকে অ্যামাজন বিজনেস করতে হবে। অ্যামাজনে কোনো ওই শেয়ারিং বা প্রফিটের, আপনার মনে করেন এখানে কোনো ওই শেয়ার করে দিলে বা এগুলো ভিডিও কোথাও লিংক ওপেন করলে বা এখানে বিভিন্ন গ্রুপে লিংক করলে সেটা ভিডিও দেখে কেউ কিনলে, এটা এই সিস্টেম নাই। ওখান থেকে আপনি কিছু কমিশন পাবেন, কমিশনের কোনো সিস্টেম নাই এখানে। এখানে আপনি নিজের টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন, ওই প্রোডাক্টটা অ্যামাজন বিক্রি করে দিবে। অ্যামাজন যখন বিক্রি করে দিবে, তাদের যে একটা পার্সেন্টেজ আছে সেটা রেখে বাকি টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। এটা হচ্ছে অ্যামাজনের বিজনেস। ঠিক আছে? সো ধরেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে আপনার $15, $14.99, $15 বিক্রি হচ্ছে। সো এই যে $14.99 প্রোডাক্টটা বিক্রি হচ্ছে, সো এটা আমি কত টাকা দিয়ে কিনছি?
এই প্রোডাক্টটা আমি কিনতেছি কত টাকা দিয়ে, ঠিক আছে? ওইটা আমাকে হিসাব করতে হবে পার ইউনিট। আর হচ্ছে এই প্রোডাক্টটা আমার শিপিং খরচ, যাতায়াত খরচ বা কুরিয়ার খরচ যেটাই বলেন, এখানে কত টাকা খরচ হয়েছে। তো ধরেন আমি একটা সহজভাবে যদি আমরা বুঝাই, যে ধরেন আমি একটা প্রোডাক্ট কিনলাম, হচ্ছে পার প্রোডাক্ট হচ্ছে $4, তাহলে 100 পিসের দাম $400। এখন এই 100 পিস প্রোডাক্ট ধরেন আমার 15 কেজি বা 20 কেজি, ঠিক আছে? এই 20 কেজি ধরেন আমি ধরে নিলাম যে 20 কেজি হচ্ছে আমার $150 হচ্ছে আমার খরচ হয়েছে। তাহলে আমার কি করতে হবে? 400 আর হচ্ছে 150, $550 টোটালি হচ্ছে আমার 100 পিস প্রোডাক্ট কিনতে খরচ হয়েছে টোটালি। তো এই 550 কে তো আমি সিম্পলি হচ্ছে ভাগ দিয়ে দিব 100-রে। তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে $5.50, $5.5 করে পড়ছে, ঠিক আছে? বা আমি এখন ধরেন 3 টাকা দিয়ে কিনলাম, $3 দিয়ে কিনলাম, 100 পিসের দাম $300। তো টোটালি হচ্ছে আমি যে একটা চালান নিয়ে আসতেছি, সেই চালানটায় কত পিস এবং হচ্ছে এটা টোটালি আমার কত টাকা দিয়ে কিনলাম আর কত টাকা শিপিং খরচ দিলাম, এই দুইটা খরচ হচ্ছে আমার নিজের বহন করতে হবে। হ্যাঁ, এটা এটা রেখে হচ্ছে আমাকে অ্যামাজন বিজনেস স্টার্ট করতে হবে। সো যখন আমি প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যারহাউসে পাঠিয়ে দিব, যখন আমি প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যারহাউসে পাঠিয়ে দিব, তারপর হচ্ছে অ্যামাজনের সব কাজ, কারণ আমি অ্যামাজন ওয়্যারহাউসে তখনই পাঠাবো যখন হচ্ছে আমার প্রোডাক্টের লিস্টিং কমপ্লিট হয়ে যাব। তো এগুলা হচ্ছে লিস্টিং, এগুলা ক্লাস হচ্ছে পরবর্তীতে আসবে, কারণ আপনারা বাধ্য হয়ে গেছে, আমি মাইন্ড করেন, আপনারা হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করে ফেলেন। আপনারা যে ক্লাসে যে টপিক গুলো বোঝানো হয় ওগুলা নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে? তো কিভাবে পাঠাবো বা কি সিস্টেমে পাঠাবো, অ্যাড্রেস পাবো কোথায়, এগুলা সবকিছু ক্লাসে বলে বলে দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাসের টপিক আমরা যখন রিচার্জে আছি তো এটা বলতেছি আর কি, কারণ আপনারা ক্লাস শেষে এগুলো আবার বেশি করেন, তাই আগে একটু সতর্ক করে দিলাম। আচ্ছা, তো অ্যামাজনে যাওয়ার পর হচ্ছে অ্যামাজন নিজে হচ্ছে বাকি সব জিনিসগুলো দেখবে। অ্যামাজন ওয়েবসাইটে হচ্ছে প্রোডাক্ট ওরা শো করবে, কাস্টমার অর্ডার করলে ওরা রিসিভ করবে, ওরা কাস্টমারকে এটা আবার ডেলিভারি দিবে, এভরিথিং সব কাজ ওরা করবে। তো এই হচ্ছে একটা কস্টিং। আরেকটা কস্টিং হচ্ছে অ্যামাজন ফি। এই যে আমি প্রোডাক্টটা $14.99 বিক্রি করতেছি, আমিও এটা নিয়ে আসলে $14.99 বিক্রি করবো, বা আমি চাইলে $14 বিক্রি করতে পারি, কোনো সমস্যা নাই। আমি চাইলে $13 লাগাইতে পারি, আমি চাইলে $15 লাগাইতে পারি, কোনো সমস্যা নাই। এটা আমি যত টাকা প্রাইস দিব সেটা আমার বিষয়। হ্যাঁ, এখন এখান থেকে আমার একটা ল্যান্ডিং কস্ট কত টাকা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আর হচ্ছে অ্যামাজন ফি। অ্যামাজনের হচ্ছে দুইটা ফি আছে, একটা হচ্ছে অ্যামাজন রেফারেল ফি, একটা হচ্ছে অ্যামাজন এফবিএ ফি। অ্যামাজন রেফারেল ফি কি? রেফারেল বলতে আমরা কি বুঝি? রেফারেল বা রেফারেন্স এগুলা কি বুঝি? যে আমরা যখন আরেকজনকে কোনো কিছু রেফার করি বা আমরা কারোর কাছে পাঠাই যে হ্যাঁ এটা তুমি আমার এটা বিক্রি করে দাও বা তুমি আমাকে এই চিকিৎসাটা করে দাও। আমরা অনেক সময় বাংলাদেশে বা বিভিন্ন সব জায়গায় হচ্ছে এক ডাক্তার যখন হচ্ছে এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, তখন ডাক্তার হচ্ছে অন্য ডাক্তারকে রেফার করে। সো সেম জিনিস, যারা মার্কেটিং লাইনে আছেন আমরা কি করি? কোম্পানি হচ্ছে মার্কেটিং ম্যানেজারদেরকে রেফার করে যে তুমি আমার এই প্রোডাক্টটা এই 1 মাসে যদি এত লক্ষ টাকা সেল এনে দিতে পারো তাহলে তোমার কমিশন আছে, একটা স্যালারি তো থাকেই। আর ওই যে ওদের যে টার্গেট দেয় সেই টার্গেট অনুযায়ী না করলে কোম্পানি তাদের শুদ্ধ বৃষ্টি উদ্ধার করে ফেলে, এটা তো আমরা জানি। সো ম্যানেজার কি করে? এটা হচ্ছে যেভাবে হোক বিভিন্ন দোকানে গিয়ে সকাল থেকে নিয়ে উম, বিকাল পর্যন্ত বিভিন্ন দোকানে গিয়ে হচ্ছে এটা সেল করার ট্রাই করে। কোম্পানি হচ্ছে ম্যানেজারকে বলতেছে, ম্যানেজার হচ্ছে এটা সেল করে দিচ্ছে। তো সেম জিনিসটা হচ্ছে আমার প্রোডাক্টটা, আমি এটা অ্যামাজনের, এটা কোনো মাথা ঘামানি নাই যে আপনি কোথা থেকে নিয়ে আসছেন, ঠিক আছে? অ্যামাজনের কথা হচ্ছে যে ভাই তুমি আমাকে পাঠাও, আমি তোমার এটা বিক্রি করে দেবো। সো আমি আমার প্রোডাক্টটা খুঁজে বের করে অ্যামাজনে দিচ্ছি, অ্যামাজন হচ্ছে প্রোডাক্টটা আমাকে বিক্রি করে দিচ্ছে কিভাবে? ওদের যে ওয়েবসাইটটা আছে, ওদের যে প্ল্যাটফর্ম আছে সেখানে বিক্রি করে দিচ্ছে। সো এই যে ওদের প্ল্যাটফর্ম ইউজ করতেছি, তার বিনিময়ে অ্যামাজন একটা রেফারেল ফি নেয়। কোথায়? এই যে এটার জন্য, যে এখানে জানি যে এইখানে যে এত প্রোডাক্ট, হ্যাঁ, অ্যামাজন তো ঠেকা পড়ে না যে আমার প্রোডাক্টটা হচ্ছে এখানে বিক্রি করবে। তো এই যে এখানে প্রোডাক্ট গুলো শো করতেছে, দেখাইতেছে কাস্টমারকে, হ্যাঁ,
এটা কাস্টমার প্রোডাক্টটা খোঁজার পর হচ্ছে কাস্টমারকে অফার করতেছে, আপনার প্রোডাক্টটা সামনে দিচ্ছে, তো এটার বিনিময় হচ্ছে অ্যামাজন একটা ফি নেয়, যেটাকে বলা হয় রেফারেল ফি। আর একটা হচ্ছে অ্যামাজন এফবিএ ফি। এখন অ্যামাজন এফবিএ ফি কি? আমরা যেটা জানি, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, মানে আমি তো অ্যামাজনের রেফারেন্সে হচ্ছে আমি প্রোডাক্টটা অর্ডার আসলো, তো অর্ডার আসার পরে হচ্ছে এই যে আমার প্রোডাক্টটা মানে অর্ডার রিসিভ করা, তারপর হচ্ছে এটাকে প্যাকেজিং করা, কাস্টমারকে ডেলিভারি দেওয়া দেওয়া এবং হচ্ছে ইন কেস আমার প্রোডাক্টটা কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে, আবার কাস্টমার থেকে এটা নিয়ে এসে নতুন প্রোডাক্ট দিয়ে আসা। হ্যাঁ, এই যে ফুল প্রসেসিং, এটা হচ্ছে অ্যামাজন করতেছে, এটা তো আমার কাজ, তাই না? আমরা ধরুন ফেসবুকের মাধ্যমে হচ্ছে বিভিন্ন মার্কেটিং এ কাজ কাম করি বা অনেক প্রোডাক্ট বিক্রি করি। বাংলাদেশে এখন অনেকে তো ফেসবুকে আমরা কত প্রোডাক্ট বিক্রি করি। তো হয়তো ফেসবুকের কারণে হচ্ছে আমরা প্রোডাক্টটা অর্ডার আনতে পারি এবং কাস্টমার অর্ডার দেয়। এই যে মেসেঞ্জারে, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য কাস্টমারের সাথে আমার একটা স্টাফ রাখতে হয়, এবং কাস্টমারকে ডেলিভারি দেওয়ার জন্য হচ্ছে আমার স্টাফ রাখতে হয়, যারা হচ্ছে এই যে আমার কাস্টমারের প্রোডাক্টগুলো রেডি করে দেন হচ্ছে এটা শিপিং করে কাস্টমারকে ডেলিভারি দিয়ে আসবে। আমরা বিভিন্ন হয়তো এই ইয়ের মাধ্যমে হচ্ছে এজেন্সির মাধ্যমে হচ্ছে সেটা করে নেই, বাট এই যে এটা করতে সেটা তো আমার লোক দরকার। তো কিন্তু এখানে তো আমি নাই, আমি হচ্ছে বাংলাদেশে, সৌদি, কাতার, ওমান, বাহারান, এসব দেশে, মিডল ইস্টে বা আমি ইউরোপ কান্ট্রিতে কোথাও না কোথাও আছি, কিন্তু আমার অ্যাকাউন্ট হচ্ছে ইউএসএ তে। তা আমি কিভাবে কাস্টমারকে দিয়ে আসবো? এই যে ফুল প্রসেসিংটা অ্যামাজন করতেছে, এটার একটা অ্যামাজনের ফি আছে। হ্যাঁ, এটাকে বলা হয় এফবিএ ফি। সো একটা প্রোডাক্ট 14 টাকা 99 পয়সা আমি বিক্রি করতেছি, সেখান থেকে আমি 14 টাকা 99 তে কয় টাকা ইনভেস্ট করলাম, এটা আমার আগে জানতে হবে। আমি এখানে এই প্রোডাক্টটা কিনতে টোটালি কত টাকা খরচ হচ্ছে, এই একটা কস্টিং। আর একটা হচ্ছে অ্যামাজন আমার থেকে এটা কত টাকা নিচ্ছে, এই একটা কস্টিং। এই দুইটা কস্টিং খুঁজে বের করার পর হচ্ছে আমি দেখবো যে আমার প্রফিট মার্জিন আছে কি নাই। ঠিক আছে? এবং আরেকটা ফি হচ্ছে পিপিসি ক্যাম্পিং, যেটা পিপিসি এ কস্ট। সেটা হচ্ছে আমরা যদিও এত টাকা খরচ হয় না, বাট তারপরে আমরা হচ্ছে একটা প্রোডাক্টের উপরে ম্যাক্সিমাম 20% মানে পিপিসি কস্ট ধরে রাখি আর কি, যাতে করে আমাদের লসের সম্মুখীন না হতে হয়। ঠিক আছে? তো পিপিসি ক্যাম্পিংটা কি? আমরা যখন নতুন অবস্থায় কোনো প্রোডাক্ট লঞ্চ করব, তখন দেখা গেছে আমার প্রোডাক্টটা কারোর সামনে শো করবে না, আমার প্রোডাক্টটা সবার পিছনে থাকবে, যে বেস্ট সেলার র্যাঙ্ক কিছু থাকবে না। তো সেটার জন্য হচ্ছে আমাকে প্রোডাক্টটার উপরে অ্যাড চালাতে হবে। তো অ্যাড যখন চালাবো, প্রোডাক্টটা যখন অ্যামাজন ওয়্যার হাউসে চলে যাবে, যাওয়ার পর হচ্ছে আমি যখন অ্যামাজন নিজেই বলবো যে আমাকে এটা অ্যাড চালানোর জন্য, সো অ্যাড এর বিনিময়ে আমি যখন অ্যাড রান করব, পিপিসি ক্যাম্পিং করব, দেন হচ্ছে আমার অর্ডার আসবে। আর অর্ডার আসলে ইনশাল্লাহ ওইখান থেকেই হচ্ছে অ্যামাজনের ফিটা কেটে নেবে, যদি আমার অর্ডার আসে। ইন কেস যদি এখন যদি এরকম ভাবে আমার প্রোডাক্টটা হচ্ছে আমি প্রেজেন্টেশন করি যে আমার প্রোডাক্ট ভালো, অন্যরা সেল করতেছে, কিন্তু আমার প্রোডাক্টটা হচ্ছে আমার লিস্টিংটা ভালো হয় নাই, প্রোডাক্টের ইমেজটা দেখতে ভালো না, তো সেটা তো আমার দায়ভার, সেটা অ্যামাজনের দায়ভার না। বাট যদি প্রোডাক্টটা খুব ভালোভাবে প্রেজেন্টেশন করা যায়, হ্যাঁ, লিস্টিং করা যায়, তখন অবশ্যই পিপিসি ক্যাম্পিং করলে সেল আসবে। ঠিক আছে? সো পিপিসি কস্টটা হচ্ছে পরে, সেটা পকেট থেকে প্রথম অবস্থা দিতে হবে না আমার। হ্যাঁ, তো এখন আসি, এবং পিপিসি ক্যাম্পিং হচ্ছে জাস্ট প্রথম অবস্থায় আমাদেরকে এটা একটা র্যাঙ্কে নিয়ে আসার জন্য, বেস্ট সেলার র্যাঙ্ক, কিছু সেল আসলে বেস্ট সেলার র্যাঙ্ক চলে আসবে, তখন আর আমাদের পিপিসি ক্যাম্পিং করতে হবে না। এমনিতেই হচ্ছে প্রোডাক্টের নাম লিখে একটু চার্জ দিলে আমাদের প্রোডাক্টটা সামনে চলে আসবে। এটা হচ্ছে সাময়িক ভাবে হচ্ছে পিপিসি কস্টিং করতে হয়, মানে ই করতে হয়, ক্যাম্পিং করতে হয়। সো যেটা বুঝতে পারলাম এখানে, আমরা এখন একটা হচ্ছে ল্যান্ডিং কস্ট, যেটা আমরা এখানে খরচ করব, একটা হচ্ছে অ্যামাজনের ফি। তো এই দুইটা কত টাকা, 14 টাকা থেকে নিচ্ছে, সেটা আমরা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্য কি করতে হবে? এবং সর্বপ্রথম ধরেন এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করব। হ্যাঁ, তো এটা এখন কত টাকা দিয়ে আমি কিনতে হবে? এটা হচ্ছে 6 পিস, বিক্রি করতেছে হচ্ছে 14 টাকা 99 পয়সা। আপনাদেরকে কি এক্সটেনশন বা টুলস গুলো দেওয়া দেওয়া হয়েছে 7 স্টার থেকে গ্রুপে? একটু কি একজন আমাকে মেসেজ একটু দিয়ে একজন বলেন তো, এক্সটেনশন টুল কিভাবে আপনারা অ্যাড করবেন এরকম, একটু ইনবক্স করেন। ওকে, না দিলে আমি বলবো, কালকে দিয়ে দিতে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এখন আপনারা যখন আমাদের এক্সটেনশন বা টুলস গুলো দেওয়া
ইউজ করবেন তখন আপনারা অনেকগুলো ফ্যাসিলিটি পেয়ে যাবেন। যেমন আমি একটু এখন আলিবাবাতে যদি যাই, আলিবাবা নিয়ে আমাদের পরবর্তী ক্লাস আছে ইনশাল্লাহ। আজকে এখন হচ্ছে জাস্ট হচ্ছে উদাহরণস্বরূপ এই প্রোডাক্টটার বিষয় নিয়ে আলাপ করার জন্য একটু আলিবাবাতে ঘুরে আসি। হ্যাঁ, চাই আলিবাবাতে। তো আমি এখন হচ্ছে আলিবাবা ওয়েবসাইটে আছি, এখন অ্যামাজনে নাই, আমি আলিবাবাতে আছি। ঠিক আছে। সো এখন দেখেন, ওই এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা কি সেম? দেখেন তো, সেম না? একদম 100% সেম। এটা এখানে বিক্রি হচ্ছে 14 টাকা 99 পয়সা, আর এখানে বিক্রি হচ্ছে 44 পয়সা, মাত্র 44 পয়সা সেন্ট। অ্যাকচুয়ালি একটা পুরো সেট 44 পয়সা না, পার পিস 44 পয়সা। ঠিক আছে। ও বলতেছে পার পিস 44 পয়সা, আপনি যদি চান সিঙ্গেল এরকম, ওই যে উনি মানে উনি হচ্ছে এক পিস দিচ্ছে মানে 75 পয়সা। তো এখানে আলিবাবাতে আবার বার্গেটিং এর বিষয় আছে, আমরা আলিবাবা নিয়ে যখন ক্লাস করব তখন আলিবাবার টপিক আনবো। জাস্ট এখন আপাতত উদাহরণস্বরূপ বলতেছি, কারণ আপনারা প্লিজ ক্লাস শেষে আলিবাবা নিয়ে কথা বলেন না আজকে। তো ধরে নিলাম এটা এখানে বার্গেনিং, এটা ফিক্সড প্রাইস না, একে আপনি চাইলে মোলামুলি করে কমাইতে পারবেন কিছুটা। যদি আমি 40 পয়সা করে ধরি, তাহলে হচ্ছে আমার এই প্রোডাক্টটাতে 45-200 240, 2 টাকা 40 পয়সা হচ্ছে আমার খরচ হবে প্রোডাক্টটা কিনতে। এবং এটা খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট। তাহলে আমি 1 কেজিতে এটা মিনিমাম 4 ইউনিট নিয়ে আসতে পারবো। যে 1 কেজিতে আমার 4 ইউনিট নিয়ে আসি, আর আমার 1 কেজি যদি $4 হয়, তাহলে পার ইউনিটে কত টাকা পড়লো শিপিং কস্ট? $1। $1, আর হচ্ছে এখানে ধরুন আমি $2.5, তাহলে হচ্ছে কত? $3.5। এটা জাস্ট আপাতত র্যান্ডমলি একটা হিসাব করতেছি। আমরা যখন আলিবাবা নিয়ে কথা বলবো তখন আমরা আলিবাবার ফুল ডিটেলসটা জেনে আসবো। এখন হচ্ছে জাস্ট আমার প্রোডাক্ট কস্টিংটা আসলে কত আসে সেটা একটু জানার জন্য হচ্ছে আমি এটা দেখলাম যে এই প্রোডাক্টটার, আমার প্রোডাক্টটা যদি আমি কিনি 6 পিস, 2 টাকা 40 পয়সা বা $2.5 পড়লো, আর হচ্ছে 1 টাকা হচ্ছে আমার শিপিং কস্ট, $3.5 ধরে নিলাম আমি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা $3.5 যদি আমার হয়, এখন অ্যামাজন কত টাকা কাটতেছে এটা তো আমার জানতে হবে। অ্যামাজন কত টাকা জানতে এগোচ্ছে, এটা একদম ফ্রিতে আপনারা পেয়ে যাবেন, কোনো করার নাই, একদম ফ্রিতে। আপনারা জাস্ট গুগলে গিয়ে হচ্ছে FBA রেভিনিউ ক্যালকুলেটর দেখলেই আপনারা এই যে একদম উপরে যে ইয়েটা আছে, হ্যাঁ একদম উপরে যে লিঙ্কটা আছে, অ্যামাজন সেলার সেন্টার বা ফুলফিলমেন্ট বাই অ্যামাজন FBA রেভিনিউ ক্যালকুলেটর, একদম উপরে যে লিঙ্কটা আছে তাতে ক্লিক করবেন। Stop করতেছি। এটা আবার একদম ফ্রি, কিন্তু এটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, ফ্রি জিনিস তো, দেখি আসি কিনা। হুম, আসছে। যা, আসার পরে এখানে বলতেছে যে সাইনিং টু সেলার সেন্টার, মানে এখানে বলতেছে যে আপনার অ্যাকাউন্টের যেই, আপনি যে একটা অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা আপনি এখানে লগ ইন করতে বলতেছে। ঠিক আছে। তো আপনার অ্যাকাউন্ট, এখন আপনি বলেন না ভাই আমার তো অ্যাকাউন্ট নেই, আপনাদের তো কারোই অ্যাকাউন্ট নেই এখানে, হয়তো দুই একজনের আছে। তো আমাদের এখানে সেলার সেন্টার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা আমাদের জিমেল দিয়ে লগ ইন করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা সবসময় হচ্ছে যে কন্টিনিউ এজ এ গেস্ট এখানে ক্লিক করব। করার পর কি করব, ওই যে আমার প্রোডাক্টের অ্যাসিন নাম্বার, প্রত্যেকটা জায়গায় অ্যাসিন নাম্বার প্রয়োজন হয় আমার, প্রত্যেকটা জায়গায় অ্যাসিন নাম্বারটা এনে এই যে জায়গায় বসিয়ে দেব। চলে আসছে। ঠিক আছে। এখানে, এখান থেকে শুরু করি।
এটার ফুল আমার যে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 14 টাকা 99 পয়সা। এটা ফ্রি একদম, এখানে কোনো মানে এর টাকা দিয়ে কিনতে হবে না। এগুলোর লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নাই, গ্রুপ থেকে দিয়ে দেওয়া হবে। বা আপনারা নিজেরাই হচ্ছে গুগলে চার্জ যেটা বের করতে পারবেন। প্রোডাক্টের সেলিং প্রাইস হচ্ছে 14 টাকা 99 পয়সা। অ্যামাজন ফি যেটা হচ্ছে রেফারেল ফি হচ্ছে মাত্র 75 পয়সা। টিএডএক্স আর অন্যান্য চার্জের এখানে হচ্ছে 99 পয়সা। টোটালি হচ্ছে এখানে 1 টাকা 74 পয়সা হচ্ছে এটা অ্যামাজন রেফারেল ফি আর অন্যান্য ফি গুলো। আর এই যে ডেলিভারি দিয়ে আসছে, প্যাকেজিং করতেছে, বাকি যে সবগুলো কাজ করতেছে সেটা হচ্ছে ফুলফিলমেন্ট কস্ট, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, অ্যামাজন এফবিএফি। সেটা হচ্ছে আপনার টোটালি 5 টাকা 46 পয়সা। হুম। আর যখন প্রোডাক্টটা আপনার ওই যে আমি গত ক্লাসে বলছি যে স্টোর ফি, অ্যামাজনে যে আপনি স্টোরটা ইউজ করতেছেন, অ্যামাজন স্টোর, সেই স্টোর ফি হচ্ছে এই প্রোডাক্টের উপর, প্রোডাক্টের সাইজ বা ডাইমেনশন হিসেব করে হচ্ছে স্টোর ফিটা কাটে। বাট এখানে বেশি একটা কাটে না, একদম সীমিত, মানে 20 30 10 এরকম। 30 পয়সার উপর আমি দেখি না এখনো প্রোডাক্ট, হয়তো আমি ওই প্রোডাক্ট নিয়ে কাজ করি না, বড় প্রোডাক্ট। হ্যাঁ, 30 35 এরকম হয় আর কি। তো এই জায়গায় হচ্ছে আপনার স্টোর ফি হচ্ছে পার ইউনিট থেকে যখন সেল হবে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে মাত্র 6 পয়সা করে কেটে নিবে। ঠিক আছে? তো টোটালি এই প্রোডাক্টের অ্যামাজন কেটে নিয়ে যাচ্ছে কত টাকা? 60 টাকা 67 পয়সা। এই প্রোডাক্ট থেকে টোটালি অ্যামাজন নিয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে হচ্ছে কি কস্ট অফ গস। এই যে এইখানে হচ্ছে আমি কি বসাবো, প্রোডাক্টে আমার কত টাকা ইনভেস্ট করলাম, ল্যান্ডিং কস্ট যেটা যেটা আমি এখানে একটা প্রোডাক্ট হচ্ছে কিনতে আমার খরচ হলো 2.5 টাকা, আর শিপিং খরচ ধরলাম হচ্ছে 1 টাকা, 3.5 টাকা। 3 টাকা 50। ঠিক আছে? এটা এখানে বসানোর পর হচ্ছে এখানে হচ্ছে আমার নেট প্রফিট 3 টাকা 82 পয়সা। আমার প্রফিট মার্জিন 25%। ঠিক আছে? সো আমরা যখন অ্যামাজনে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব, অবশ্যই আমরা ট্রাই করব আমাদের প্রোডাক্টের প্রফিট মার্জিন যেন মিনিমাম 20% থাকে। মিনিমাম, সর্বোচ্চ কোনো ইয়ে নাই এখন। মানে আমরা এমনিতে তো মানে 5 টাকা কিনে যদি আমি 50 টাকা বিক্রি করি তাহলে সেটা কোনো সমস্যাই নাই। হ্যাঁ, সর্বোচ্চ যা হোক, কিন্তু প্রফিট মার্জিন সর্বনিম্ন যেন 20% এর ভিতরে থাকে। 20 নিচে হলে কোনো সমস্যা নাই, 15% এর ভিতরে হচ্ছে সমস্যা নাই, কিন্তু যদি সেই প্রোডাক্টটার সেল অনেক, আমি দেখতেছি একটা প্রোডাক্টের প্রফিট কম কিন্তু অনেক বেশি সেল হচ্ছে, সেটা নিয়ে আমি কাজ করতে পারি। এখন আপনাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে, কারণ এটা অনেকেই প্রশ্ন করেন যে ভাই, $14.99 একটা প্রোডাক্ট বিক্রি করে সেখান থেকে আমার মাত্র নেট প্রফিট হচ্ছে $3.32, 82 পয়সা। হুম। আমাদের নিজে নিয়ে গেল হচ্ছে আমার এখানে 60 টাকা 70 বা 80 পয়সা। কত এটা যদি করি, 60 টাকা 70 পয়সা, অলমোস্ট 70 টাকা 70 পয়সা। দেখেন, একটা জিনিস যদি আপনি নর্মালি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি এখানে কিছুই করতেছেন না। আপনার শুধু অ্যামাজনের প্রথম কাজ হচ্ছে প্রোডাক্টটা খুঁজে বের করে রিসার্চ করে একটা ভালো একটা প্রোডাক্ট খুঁজে বের করা, সেটা আপনারই কাজ। আপনার প্রোডাক্ট আপনার দায়িত্ব। তো এই প্রোডাক্টটা যখন আপনি অ্যামাজন ওয়্যারহাউসে পাঠিয়ে দিবেন, তারপরে কিন্তু আপনার কোনো কাজ নাই। এভরিথিং সবকিছু অ্যামাজন করতেছে। জাস্ট যখন আপনার স্টোরটা খালি হয়ে যাবে, আপনি শুধু আবার রিঅর্ডার করতে হবে। অর্ডার করবেন চায়না থেকে বা যেখান থেকে হোক, আপনি সেটা পাঠিয়ে দেবেন, প্রোডাক্টটা অ্যামাজন বিক্রি করে দিচ্ছে। তো এই সব প্রসেসিং কিন্তু অ্যামাজন করতেছে। তো তার বিনিময়ে সে তো একটা প্রফিট নিবেই, গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে অ্যামাজন 60 টাকা 67 পয়সা নেওয়ার পর আপনার কাছে থাকতেছে 60 টাকা 32 পয়সা। তো 60 টাকা 32 পয়সার ভিতরে আপনার খরচ হচ্ছে 3 টাকা, একটা উদাহরণস্বরূপ একটু বলতেছি, 3 টাকা 50 পয়সা। হুম। 3 টাকা 50 পয়সা মানে আপনি হচ্ছে খরচ করছেন এখানে, আর আপনার এখানে বাকি আছে আরো 3 টাকা 82 পয়সা। তো এরকম বিজনেস কে না করবে বলেন, যে প্রোডাক্টটা আপনি ধরেন একটা প্রোডাক্ট 3 টাকা দিয়ে কিনছেন 60 টাকা বিক্রি, আর 3.5 টাকা দিয়ে কিনে 60 টাকা বিক্রি করতেছেন।
এই প্রোডাক্ট কে বিক্রি না করবে, সবাই করবে। এটা জাস্ট হচ্ছে মানে প্রফিটের হিসাবটা বোঝানোর জন্য এই প্রোডাক্টের কথা বলছি। অ্যাকচুয়ালি এই প্রোডাক্ট আমাদের জন্য গুড প্রোডাক্ট না ব্যাড প্রোডাক্ট সেটা হচ্ছে পরের কথা। ঠিক আছে? তো এই জন্য আমরা যখনই করি অবশ্যই একটু দেখে নেবো যে আসলে আমার প্রফিট মার্জিন আছে কিনা। যদি প্রফিট মার্জিন থাকে তাহলে ওকে। 20% উপরে যদি আমার প্রফিট মার্জিন থাকে, আমার যে এখানে মানে কস্টিং কত টাকা প্রোডাক্টের কস্টিং গেছে সেটা বসানোর পর, তাহলে আমি প্রোডাক্ট নিয়ে কাজ করব। আশা করি বুঝতে পারছেন এই জায়গায়। এখন আসি, হচ্ছে প্রোডাক্ট ট্র্যাকিং এর বিষয়। 10 থেকে 15 জনকে আমরা ট্র্যাক করব। এই জিনিসগুলো সব জায়গাতে আপনারা ক্লিয়ার নাকি? এই জিনিসগুলো আমাকে একটু বলেন তো, মানে যা যেই টপিক গুলো নিয়ে আমি আলোচনা করছি সবগুলো জিনিস তো আপনারা ক্লিয়ার? একটু মেসেজ করেন ইনবক্সে। অবশ্যই প্রশ্ন তো আপনাদের নিবই। ক্লিয়ার না আপনারা? তো সমস্যা নাই, কোথায় কোথায় ক্লিয়ার না সেটা আমরা অবশ্যই প্রশ্ন তো নিবই। ওকে, সাউন্ড এখনো ক্লিয়ার না? ইনবক্স করেন তো ভাই আপনারা। আরে প্রাইমারি কিওয়ার্ড, কিওয়ার্ডটা কি সেটা আপনারা এখনো বুঝেন নাই। প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে এই যে যেটা বললাম প্রাইমারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে আমাদের, যে আসলে আমাদের প্রোডাক্টের প্রাইমারি কিওয়ার্ড কি, এবং সেই প্রাইমারি কিওয়ার্ডটা মিনিমাম চার্জ ভলিউম মিনিমাম হতে হবে 30,000। আর এই প্রোডাক্টের আমাদের প্রাইমারি কিওয়ার্ড কি, এই যে কত ভাই কিছু ভাই দেখলো ইনবক্সে বলে দিল যে এটার প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে বেবি হেডব্যান্ড। প্রাইমারি কিওয়ার্ড আমরা এটাকে মানে প্রোডাক্টের যে নাম, যেটা প্রোডাক্টের অরিজিনাল নাম যেটা, সেটাকে বলা হয় কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড। যে কিওয়ার্ডটা লিখে আমি চার্জ দিলে আমার এই প্রোডাক্টটা চলে আসবে, সেটাকে বলা হয় প্রাইমারি কিওয়ার্ড। যাই হোক, তারপর হচ্ছে আমি আপনাদের পরে এই বিষয়ে আমরা কথা বলবো। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সরি এখানে কি আসছে, আরেকটা বিষয় হচ্ছে যে সেলার রেভিনিউ মিনিমাম 10,000, এটা কোথায় পাবো? এটা পাওয়ার জন্য হচ্ছে আমাদের জঙ্গল স্কোয়াডের হেল্প নিতে হবে। এই যে এই প্রোডাক্টটা দেখেন কি পরিমাণ এটা সেল হচ্ছে, মাত্র 1410টা রিভিউ। এই প্রোডাক্টের পার ডে উনি সেল পাচ্ছে হচ্ছে 346 ইউনিট। 346টা অর্ডার প্রত্যেক দিন উনি পাচ্ছে। মান্থলি 9,545। ঠিক আছে? এবং মান্থলি রেভিনিউ, যেটা আমি প্রফিটের কথা বলছিলাম, যে মিনিমাম যেন প্রফিট মার্জিন থাকে হচ্ছে, মানে প্রফিট মার্জিন যেন মিনিমাম এক মাসে 10,000। তো উনি হচ্ছে পার মান্থলি 1,43,000 টাকা উনি প্রফিট করতেছে এই প্রোডাক্ট বিক্রি করে। নেট প্রফিট, অ্যামাজন ফি, সব এখান থেকে লেখা আছে। উনি এই প্রোডাক্টটা কিভাবে গ্রোথ করতেছে সেটার আপনার গ্রাফটা কিন্তু এখানে দেখাচ্ছে। বেস্ট সেলার র্যাঙ্ক হচ্ছে ব্লু কালারটা, আর সেল হচ্ছে এই যে হ্যালো কালারটা। ঠিক আছে? তো এখানে এই প্রোডাক্টের, এবং এই প্রোডাক্টটা মার্কেটে আসছে কবে? এই প্রোডাক্টটা মার্কেটে আসছে হচ্ছে 22 সালের ডিসেম্বরে, 23-24, 2 বছর হয়েছে মার্কেটে আসছে। আমি 2 বছর আগে প্রোডাক্ট লঞ্চ করছে, এখন এসে এই জায়গায় একটা ভালো একটা ফিডব্যাক পাচ্ছে। হুম।
এই প্রোডাক্টের ডাইমেনশন এভরিথিং সবকিছু আপনি এই জঙ্গল স্টোর দিয়ে দেখতে পারবেন। ঠিক আছে? তো এখন এটা তো পেলাম নিজেদের নিয়ে। এখন আসি একটু প্রোডাক্টের খুঁজে বের করবো কিভাবে প্রোডাক্ট অ্যামাজন থেকে। এখন আমরা ওই জায়গায় আসছি। হ্যাঁ, সবকিছু বুঝলাম যে একটা প্রোডাক্টে কি কি থাকতে হয়। এগুলা একটা প্রোডাক্ট মানে যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব সেই প্রোডাক্টের কি কি ফ্যাসিলিটি থাকলে আমরা বুঝতে পারবো যে প্রোডাক্টটা ভালো। শুধু এখানে এখন ট্র্যাকিং করবো কিভাবে। আর ট্র্যাকিং করাই হচ্ছে যে প্রোডাক্টটা রিচার্জ করবো বা খুঁজে বের করবো কিভাবে, হান্টিং করবো কিভাবে। দেখেন অ্যামাজনে যখন আমরা এই যে অ্যামাজন ওয়েবসাইটে চলে আসবো, এখানে আসার পর এই সার্চ ইঞ্জিনে আপনি এখানে যে প্রোডাক্ট খুঁজতেছেন, যেই কোন নাম আপনার মাথায় যা কিছু আসুক না কেন, আপনি যা ইচ্ছে তাই এখানে লিখে সার্চ দিতে পারেন। কারণ অ্যামাজনের সুই থেকে নিয়ে হাতি পর্যন্ত এভরিথিং এ টু জেড সবকিছু সেল হয়। আমাদের লাইফ স্টাইলের জন্য যত কিছু প্রয়োজন আছে সবকিছু অ্যামাজনে সেল হয়। সবকিছু আপনি অ্যামাজনে পাবেন। ঠিক আছে? তো এখন এই প্রোডাক্টটা কোথায় আমরা খুঁজবো? এখানে এসে খুঁজবো যে আমার মাথায় কোনো প্রোডাক্ট এখানে পাবো। আমি এখানে যদি আমার মাথায় কোনো কিছু কাজ না করে আসলে কি নিয়ে করবে অ্যামাজনে, আমার মাথায় কোনো কিছু আসতেছে না। যা আসে ভাই আপনার চোখের সামনে যা আসছে তাই লিখে চাচ্ছেন, হ্যাঁ সেটা আসতেছে না। আচ্ছা, তারপর আমার মাথায় কোনো কিছু আসলো না, তখন আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবো যে আসলে আমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবো। আমাদের এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। কোন প্রোডাক্টের প্রোডাক্ট আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি বিক্রি করতে আপনার ইন্টারেস্টেড বা আপনার কাছে আছে সেটা আপনি নিয়ে এখানে কাজ করতে পারবেন। 350 মিলিয়নের বেশি প্রোডাক্ট অ্যামাজনে আছে, তো আপনি সবকিছুই অ্যামাজনে বিক্রি করতে পারবেন। সবকিছু বিক্রি হয়। তো আমাদের করণীয় হচ্ছে কি, নতুনদের জন্য আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, যেই প্রোডাক্টটা অ্যামাজনে নতুন আসছে ভালো করতেছে। নতুন আসছে ভালো করতেছে সেটা কিভাবে বুঝবো? ওইটা বোঝার জন্যই কয়েকটা জিনিস আমি আপনাকে এখানে শেয়ার করলাম। কম্পিটিটর যেটা এখানে কম, প্রতিদ্বন্দ্বী তুলনামূলক কম, ভালো করতেছে বলতে যেখানে রেভিনিউ ভালো আসতেছে। সেলার কম, অ্যামাজনের সেলার কম, অল্প কয়েকজনই হচ্ছে প্রোডাক্টটা বিক্রি করতেছে। আর সবাই মিনিমাম প্রোডাক্ট সেল করে মাসে $10,000 মিনিমাম ইনকাম করতেছে একটা। যেটা হচ্ছে যে এই যে 1 থেকে 400 রিভিউর ভিতরে আমি বলতেছি, আমি যদি দেখি যে 10 20টা 15টা 5 7টা 50টা রিভিউ নিয়ে 10,000-এর ঘরে চলে আসছে, বেস্টসেলার র্যাঙ্ক 200 100 300 500 1000-এর ভিতরে, তখন বুঝতে পারবো যে উনি অল্প কদিন হচ্ছে মার্কেটে আসছে কিন্তু এখন উনি ভালো করতেছে, কারণ 10,000-এর ভিতরে চলে আসছে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের একটা মানে নিজে নিজে একটা ভাবে মানে ভেবে বের করতে হবে যে আসলে কিভাবে বুঝবো যে ভালো। এবং চার্জ ভলিউম ডিমান্ড আছে কিনা, মার্কেট ট্রেন্ডিং আছে কিনা। চার্জ ভলিউম যখন আমি দেখবো যে এই 15 20 জন 30 জন সেলার বা 50 জন সেলার এই শুধু এই প্রোডাক্টটা বিক্রি করছে অ্যামাজনে, এই চার্জ ভলিউম হচ্ছে এই প্রোডাক্টের মেন কিওয়ার্ড, যেটা প্রাইমারি কিওয়ার্ড সেটা হচ্ছে চার্জ ভলিউম মাসে 2 3 লাখ আসতেছে। হ্যাঁ, তখন আমি বুঝবো যে না, এটা একটা ট্রেন্ডিং আছে। তো ওই টাইপের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। যে প্রোডাক্ট অ্যামাজনে লাখ লাখ ডলার ইনকাম করতেছে ওই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব না প্রথম অবস্থায়। তো ওটা তো অলরেডি মার্কেটে 3 4 বছর আগে চলে আসছে। এখন ওটা নিয়ে যদি আমি কাজ করি তখন তো আমি আপনাকে একটা প্রোডাক্ট দেখাই। দেখেন যে পার মান্থলি কত টাকা, এটা এটা হচ্ছে কত পিস সেল হচ্ছে দেখাচ্ছি। এই যে এই প্রোডাক্টটা আমি নিজে বিক্রি করছি দুবাই মার্কেটে। এখন একটু প্রাইস কমে গেছে যার কারণে প্রফিট মার্জিন কম আছে, যার কারণে আমি এটা এখন ছেড়ে দিচ্ছি। আর আগে এখন আপনারা এখানে মানে প্রফিট কম দেখে আপনারা আর কি এটা নিয়ে কাজ করবেন, তাহলে এখন এটার অবস্থা বেশি একটা ভালো না। ঠিক আছে? বললাম আর কি। এটা আপনাদের একটু দেখাই। হ্যাঁ, দেখেন এটার মান্থলি পার ডে কত পিস সেল হচ্ছিল সেটা একটু দেখেন। তাই দেখবেন যে আসলে অ্যামাজনের প্রোডাক্টের
প্রোডাক্ট বিক্রি হয় কিনা বা প্রফিট আসে কিনা। আপনারা যে অনেকে যে দেখেন যে অ্যামাজন মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে, এটা পসিবল। আর আলহামদুলিল্লাহ, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার না হলেও আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট দিচ্ছে, তোর কাছে আল্লাহ কাছে লাখ লাখ শুকর, নিজেরটা নিজে প্রুভেড। পার ডে 6123 পিস সেল হয় পার ডে। প্রতিদিন 6123 ইউনিট সেল হয় এই প্রোডাক্টটা। মাসে 2,40,830 পিস সেল হয়। মিলিয়নিয়ার বিলিয়নিয়ারের কথা বলতেছিলাম, এক মাসে আট মানে 8.43 মিলিয়ন হচ্ছে উনি ইনকাম করে এখান থেকে। বুঝতে পারছেন? এটা কি ওনার 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 ইনকাম আর ইনকাম নাই? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 22 23 24 25 26 27 28 29 30 31। এই প্রোডাক্টটা উনি 31টা কালারে বিক্রি করে। 31টা কালারে শুধু এই কালারটা, এই যে শুধু এই কালারটা হচ্ছে উনি বিক্রি করে ওনার মান্থলি প্রফিট 8 মিলিয়ন। তাহলে আপনার বাকি যে কালার গুলো আছে, যেগুলো, এগুলো একটু আলাদা সেল আসতেছে। এখানে দেখেন জাস্ট প্রত্যেকটা কালারে কোন কালারে মান্থলি কত টাকা প্রফিট করতেছে, একদম সবগুলো কালার এখানে দেওয়া আছে। যে এই কালারে হচ্ছে মান্থলি প্রফিট হচ্ছে 10 মিলিয়ন, এটা হচ্ছে 4 মিলিয়ন, এটা 7 মিলিয়ন, এটা 10 মিলিয়ন, এটা 8 মিলিয়ন, এটা 10, এটা 8। হ্যাঁ, তো বাস এগুলো হচ্ছে এক একটা কালার। এটা একটা অ্যামাজন একটা হট ফেভারিট প্রোডাক্ট। এখন কি আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করব? না, কারণ আমাদের এটা এখন সেল হবে না বা আমাদেরটা নিবে না। এই কোম্পানিটাই হচ্ছে এটার জন্য ফেমাস, অন্য কোম্পানিটা নেয় না। আপনি এখন দেখবেন হলিউড বলিউড সবাই হচ্ছে এই কোম্পানির এই প্রোডাক্টটা হচ্ছে নিয়ে হচ্ছে ওরা কাজ করতেছে। ঠিক আছে, মানে সব, সরি, কাজ করে না, এটা সবাই দেখা যাচ্ছে আপনার হলিউড বলিউড অ্যাক্টররা যখন জিমে যায় বা বিভিন্ন জায়গায় যায় সবসময় হাতে এই ইয়েটা থাকে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখন এইটা হচ্ছে ফেমাস। এখন আমি যেটা নিয়ে কাজ করি, তাহলে তো এখান থেকে আমি প্রফিট বের করতে পারবো না, প্রোডাক্ট সেলই হবে না আমারটা। তো দেখা দেখি অন্য অন্য অনেক সেলার আছে, 2-3 বছর ধরে হচ্ছে হাজার হাজার সেলার হচ্ছে এখানে এটা নিয়ে কাজ করছে। তো সবাই কিন্তু এত সেল পাচ্ছে না। তো এই জন্য আমাদেরকে এটা দেখানোর কারণ হচ্ছে আসলে অ্যামাজনে প্রফিট হয় কিনা, আমাদের প্রফিট আছে কিনা, এটা দেখানোর জন্য। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে প্রোডাক্ট খুঁজে বের করব, কোন প্রোডাক্ট যেটা হচ্ছে নতুন আসছে, ভালো করতেছে, নতুন মার্কেটে আসছে ভালো করতেছে, এমন প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমরা কাজ করব। ঠিক আছে, সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে? এক্সটেনশন সবকিছু যখন আপনি আপনি অ্যাড করে নেবেন আপনার ক্রোমে বা আপনার সাফারিতে, তখন এই আমারটা যেরকম আসতেছে আপনারটা সেম টু সেম আসবে। এসে আমরা এখান থেকে হচ্ছে প্রোডাক্টে যে বেস্ট সেলার র্যাঙ্ক নিউ রিলিজ, এখানে আমরা বেস্ট সেলার র্যাঙ্ক না, এটা বেস্ট সেলার আর হচ্ছে নিউ রিলিজ, এখানে যেতে পারবো।
এখান থেকে হচ্ছে আমরা ক্যাটাগরি চয়েস করে যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি চাচ্ছি সেটা নিয়ে আর কি আমি কাজ করতে পারবো। আর আমার মাথায় যেটা আছে, যেটা আমার মন চায়, সেটাই হচ্ছে আমি এখানে লিখে চার্ট দিয়ে খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, চার্ট ওইটা, এটাই বেটার, যে সবচেয়ে ভালো হয় কোনটা, যেটা আমি এখানে খুঁজে বের করব। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় এটা, যে আমি প্রোডাক্টটা, এমন কোন প্রোডাক্ট আমাকে খুঁজতে হবে। বা এই অ্যামাজনেই আমাদের যতটুকু স্ট্রাগল করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট খুঁজে বের করা পর্যন্ত। আর কিন্তু আপনার কোনো কাজ নাই। এখন ধরেন যে আপনি বলতেছেন যে ভাই আমার হাতে কিছু আসতেছে না, আমি কি নিয়ে কাজ করবো, তখনই হচ্ছে অ্যামাজন বলতেছে যে এই আমি আছি তো। হ্যাঁ, এই দেখেন এখানে লেখা আছে হচ্ছে, একটা হচ্ছে বেস্ট সেলার। বেস্ট সেলার হচ্ছে কি, যেগুলো অ্যামাজনে বেস্ট সেলারের ভিতরে আছে, টপে আছে, ওগুলা আমরা ওগুলা নিয়ে কাজ করবো না। টপ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো না। একটা হচ্ছে নিউ রিলিজ। নিউ রিলিজ কি, এটা হচ্ছে নতুন আসছে, ভালো করতেছে, এমন প্রোডাক্ট, তো আমরা ওইটাই করতেছি। এখানে গেলাম, যাওয়ার পর এই সাইডে দেখেন অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে। এখানে কি আছে, অ্যামাজন ডিভাইস, অ্যামাজন অ্যাক্সেসরিজ, গেমস, অ্যাড, আপনার বুক, হ্যাঁ বিভিন্ন জিনিস এখানে আছে। অনেকগুলো ক্যাটাগরি, প্রায় 30টার উপর ক্যাটাগরি। 30টার ভিতরে হচ্ছে অ্যামাজনের 350 মিলিয়নের প্রোডাক্ট। এগুলো হচ্ছে মেন ক্যাটাগরি। আচ্ছা, আমরা যারা এখানে আসি, এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমরা যারা ছেলেরা আছি এখানে, আমরা অনেক সময় অনলাইন বিজনেস করতে আসলে বা অনলাইন বিজনেসের ক্ষেত্রে আসলে আমাদের মাথায় এটাই আছে যে আমরা হেডফোন, ব্লুটুথ, চার্জার, পাওয়ার ব্যাংক, মোবাইলের কভার বা ঘড়ি, সানগ্লাস, টি শার্ট, জিন্স, এগুলো হচ্ছে আমরা বিক্রি করবো। মানে ম্যাক্সিমাম সময় অনেকের মাথায় এটা আছে। হ্যাঁ, বা যারা আপুরা আছে, আপুদের চিন্তা ভাবনা থাকে যে ঠিক আছে জুয়েলারি বা হচ্ছে কসমেটিক, ড্রেস, হ্যাঁ মেয়েদের যে ইগুলো আছে, এই প্রোডাক্ট গুলো আছে, ওগুলা বিক্রি করতে আসে। তো আসলে আমরা এখানে কি বিক্রি করতে আসতেছি, ওইটা আমাদের মাথা থেকে আগে রিমুভ করতে হবে। অ্যামাজন আমাকে কি সাজেস্ট করতেছে, ওগুলা নিয়ে আমাকে কাজ করতে হবে। আমি রিচার্জে যা পাই তা নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, রিচার্জে যেটা আসে সেটা নিয়ে আমি কাজ করব, কারণ কোনটা কোন প্রোডাক্টের ডাটাটা আমার জন্য বেটার, ওটা নিয়ে আমি কাজ করব। তো সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। এখন কোনটা নিয়ে আমরা কাজ করব বা কোনটা নিয়ে কাজ করব না, দেখেন এখানে ম্যাক্সিমাম নিয়ে প্রথম অবস্থায় আমরা কাজ করব না। কারণ আমরা যদি এখানে এখন লিকুইড জাতীয় কোনো প্রোডাক্ট বিক্রি করি, তখন নতুনদের জন্য একটু সমস্যা। যে এক ভাই গত ক্লাস আমাকে জিজ্ঞেস করছিল যে ভাই অ্যামাজন নাকি অনেক সময় ডকুমেন্টস চায়। এখন আমরা যদি কোনো লিকুইড জাতীয় প্রোডাক্ট করি, তারপর হচ্ছে এই ব্যাটারি জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি, হ্যাঁ, এবং হচ্ছে ফুড আইটেম যেটা, দেন হচ্ছে মেডিসিন যেগুলো আছে এই টাইপের, মানে মেডিসিন বলতে ওষুধ বা লিকুইড, যেমন সিরাপ, খাওয়ার ফুড আইটেম নিয়ে কাজ করলে এগুলো হচ্ছে ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস বলতে এটা ডেট, এক্সপায়ার ডেট কবে, এটা উৎপাদন হয়েছে কবে, এটা কি কি মেট্রিক্স এটাতে ইউজ করা হয়েছে, এগুলো আমার কাছে চাইতেছে। এখন আপনি যদি না দিতে পারেন, তখন তো আপনার লিস্টিং করতে পারবেন না। এখানে অ্যামাজন কোনো কিছু বিক্রি করতে না করে না, জাস্ট একটা যেই প্রোডাক্টের যে ডকুমেন্টস গুলো দেওয়ার দরকার ওইটাই ওরা চায়। হুম, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে হচ্ছে প্রথম অবস্থায় জাস্ট আপনাকে নোট করে রাখেন, বেবি প্রোডাক্ট বিক্রি করতে পারি। বাচ্চাদের টয়স, বেবি কেয়ার টেয়ার, বেবিদের যে এই যে আপনার হচ্ছে বডি লোশন বা বেবিদের সেন্সিটিভ জিনিস, ওগুলা না, বেবিদের খেলনা বিক্রি করেন, বা বেবিদের অনেক হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট আছে। বেবি টয়স, বেবি ক্যাটাগরিতে আপনি কাজ করেন, বেবি ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি। তারপর হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার কসমেটিক আইটেমও আছে, অন্যান্য অ্যাক্সেসরিজও আছে, সেটা নিয়ে কাজ করতে পারেন। তো প্রথম অবস্থা হচ্ছে কেমিক্যাল জাতীয় জিনিসগুলো একটু না করাটাই বেটার, কারণ হয়তো আমরা এগুলো সব ইনফরমেশন জানি না। যদি আমরা জেনে বা এটাতে সবকিছু বুঝি বা আমি ডকুমেন্ট দিতে পারি, তাহলে হচ্ছে কাজ করতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, দুইটা। তারপর হচ্ছে আমাদের হোম এন্ড কিচেন। অ্যামাজনের সবচেয়ে বেশি সেল হয় যেটা, সেটা হচ্ছে হোম এন্ড কিচেন প্রোডাক্ট, এবং সবচেয়ে বেশি কম্পিটিটর হচ্ছে আপনার সেলারও সবচেয়ে বেশি হোম এন্ড কিচেনে। ঠিক আছে, হোম এন্ড কিচেন এবং হচ্ছে কিচেন এন্ড ডাইনিং।
এই দুইটা নিয়ে কাজ করতে পারেন। খুব সিম্পল জিনিস, এত ডকুমেন্টস টকুমেন্টস এগুলো এখানে চায় না। অফিস প্রোডাক্ট খুব ভালো একটা প্রোডাক্ট, ভালো একটা ক্যাটাগরি। প্রোডাক্টটা খুঁজে বের করতে পারেন আর সোর্সিং করতে পারেন, এটা অ্যারেঞ্জ করতে পারেন সেই প্রোডাক্টটা, তাহলে এটা বিক্রি করে ভালো প্রফিট করা যায়। কারণ অফিস প্রোডাক্ট রিটার্ন কম আসে। ঠিক আছে। তারপর হচ্ছে পেট সাপ্লায়ার, যেটা হচ্ছে ডগ বা ক্যাট এর বিভিন্ন যে অ্যাক্সেসরিজ সেগুলো নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার হোম অ্যান্ড টুলস অ্যান্ড হোম। এই কয়টা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করেন, এখানে অভাব নেই, লাখ লাখ প্রোডাক্ট আছে এখানে। তো এই ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব, কিন্তু মেইন ক্যাটাগরি নিয়ে আমরা কখনোই কাজ করব না। যেমন আমি একটু আপনাদেরকে উদাহরণস্বরূপ একটু এক্সাম্পল হিসেবে দেখাই। তো এখানে আসলাম, ধরেন যে আমরা কি বেবি প্রোডাক্ট নিয়ে কথা বলছিলাম না, বেবি প্রোডাক্টে ক্লিক করলাম। এটা হচ্ছে বেবি প্রোডাক্ট হচ্ছে মেইন ক্যাটাগরি। তারপর হচ্ছে এখন আমি হচ্ছে এটা সাব ক্যাটাগরিতে চলে আসছি। ঠিক আছে। তো বেবি কেয়ার, বেবি কেয়ার পর হচ্ছে এখানে আমি ধরেন এখান থেকে এখানে কয়েকটা হচ্ছে ব্রিডিং, হ্যাঁ এখানে হচ্ছে হেলথের বিষয় আছে, বেবি কেয়ার আছে, তো আমি বেবি কেয়ার ক্লিক করলাম। ঠিক আছে। তো এটা হেয়ার কেয়ার ক্লিক করলাম। হ্যাঁ, হেয়ার কেয়ার ক্লিক করার পর হচ্ছে আমাকে হেয়ার অ্যাক্সেসরি, এখানে হচ্ছে আরেকটা দেখাচ্ছে হেয়ার অ্যাক্সেসরি, হেয়ার অ্যাক্সেসরি ক্লিক করলাম। দেখেন হেয়ার অ্যাক্সেসরি এখানে হচ্ছে দেখা আছে কয়টা, হেয়ার ক্লিপ, ক্লিপ, হেডব্যান্ড, টিপ। এখানে আমরা যদি আমি এখন হেডব্যান্ড দিই, ধরেন হেডব্যান্ড গুলো আসছে, বাট নতুন কোনো ক্যাটাগরি আর এখানে আসতেছে না। তার মানে এই যে বেবি প্রোডাক্টের ভিতরে আমি যখন একটা সাইডে চলে গেছি, প্রথম হচ্ছে বেবি বেবি প্রোডাক্ট, তারপরে গেলাম হচ্ছে বেবি কেয়ার, তারপর হচ্ছে বেবি হেয়ার কেয়ার, তারপর হচ্ছে বেবি হেড ব্রেন। হ্যাঁ, এইভাবে আমি কিন্তু একটার পর একটা ছোট 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 যেমন প্রথম হচ্ছে বেবি, এটা ফুল একটা বেবি হচ্ছে কি একটা মানে বাচ্চা, সবাই জানি আমরা, আই নো। এবার তারপর হচ্ছে বেবি কেয়ার, মানে শুধু বেবি কেয়ারিং এর যে প্রোডাক্টটা আছে সেটা চলে গেলাম। বেবি শুধু হেয়ার কেয়ার মানে শুধু চুলের প্রোডাক্টে আমি বিক্রি করবো। চুলের ভিতরে হচ্ছে কি কি ব্যবহার করে, ক্লিপ ব্যবহার করে, হেডব্যান্ড ব্যবহার করে, তো এইগুলো হচ্ছে দেখা গেছে চুলে ব্যবহার করে। একটা minute। তো আমরা হচ্ছে এই যে একটা ক্যাটাগরিতে চলে আসছি, লাস্ট ক্যাটাগরি। তো আমরা যখনই কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব, অবশ্যই ট্রাই করব যেন আমাদের প্রোডাক্টের একদম ছোট হচ্ছে ছোট যে প্রোডাক্ট আছে, মানে ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে আমরা এসে প্রোডাক্ট খুঁজে বের করব।
ঠিক আছে? তো এখন ক্যাটাগরিতে আসলাম, আসার পর ধরুন আমি এখানে একটা প্রোডাক্ট পেলাম, সেটা হচ্ছে কি যে বেবি হেড ব্যান্ড। হ্যাঁ, এখানে বা বেবি কেয়ার, ধরুন আমি এখানে একটু পিছনে যাই, বেবি কেয়ারে, আমি বেবি কেয়ারে চলে আসলাম। তো বেবি কেয়ারে আসার পর হচ্ছে এই প্রোডাক্ট গুলো আসলো আমার সামনে। বেবি কেয়ারে আসার পর হচ্ছে এই প্রোডাক্ট আসলো। এখান থেকে হচ্ছে আমি কোন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলাম, যেটা হচ্ছে একটু এত সময় আমরা বললাম। বেবি কেয়ারে হচ্ছে আমি প্রোডাক্ট খুঁজলাম হচ্ছে বেবি কেয়ারে, কিন্তু পেলাম কি এইটা। অ্যাকচুয়ালি এটা কি বেবি কেয়ার? না, আমি যদি বেবি কেয়ার লিখে চার্জ দিই তাহলে তো এই প্রোডাক্ট আমার আসবে না। বা আমি যদি হেয়ার কেয়ার লিখে চার্জ দিই, যে ক্যাটাগরি থেকে প্রোডাক্টটা পাইছি সেটা লিখে যদি আমি চার্জ দিই, তখন তো আমার এই প্রোডাক্টটা আমার আসবে না। দেখেন, রং কিওয়ার্ড, বেবি কেয়ারে অন্য প্রোডাক্ট আসে। কিন্তু আমি যখন খুশি তখন আমাকে বেবি কেয়ারে দেখা যাচ্ছে এইটা। তো আমি হয়তো ক্যাটাগরি থেকে যে প্রোডাক্টটা খুঁজে বের করলাম, ধরুন এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করব, তখন এখান থেকে আমার এই বেবি হেডব্যান্ড আমার কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমি ধরেন এখান থেকে আমার মেইন কিওয়ার্ডটা আমি খুঁজে বের করলাম। যখন আমরা প্রোডাক্ট রিচার্জ করব বা খুঁজে বের করব, আমি এই নামটা খুঁজে বের করছি। বের করার পর আমি আবারও চার্জ বারে আমি এখানে চার্জ দেওয়ার পর প্রোডাক্টটা কিনলাম। এই যে প্রোডাক্টগুলো এখানে আসছে, এই প্রোডাক্টটা যেখানে আসছে, এইখান থেকে আমার এই যে আমি এখানে বলছিলাম কি যে 15 জনকে ট্র্যাক করতে হবে, 10 থেকে 15 জন, 10 থেকে 15 জন আমার ট্র্যাক করতে হবে। তো এইখান থেকে হচ্ছে আমাকে 10 জনকে ট্র্যাক করতে হবে। ট্র্যাক করব কি, এই যে আমি যেগুলো বলছি এই ফুল ডিটেলসটা হচ্ছে এখান থেকে আমি ট্র্যাক করব। এবং এই প্রোডাক্টটা কতজন সেলার সেটা আমরা কিভাবে বুঝবো? এই দেখেন এখানে দেওয়া আছে, এখানে 3000+ সেলারে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছে। যেটা নিয়ে অলরেডি 3000 মানুষের কাজ করতেছে, সেটা নিয়ে আমি কাজ করে কোনো লাভ নাই। ঠিক আছে? তো এটা নিয়ে এত এত সেলার থাকলে আমি কাজ করবো না। প্রত্যেকটা পেজে আপনার এখানে 48 সেলারের প্রোডাক্ট দেখায়, মানে 48 সেলার প্রোডাক্ট এখানে আছে প্রত্যেকটা পেজে। তবে 1 2 করে আপনি চিন্তা করেন, আপনি দেখুন আপনার প্রোডাক্টটা হচ্ছে লঞ্চ করেন, তাহলে আপনার এই ক্যাটাগরি, তাহলে আপনারটাও 3000 মানুষের পিছনে থাকবে। কাস্টমার এত পিছনে গিয়ে প্রোডাক্ট অর্ডার দিবে, কিনে আনবে না। এবং এই ফার্স্ট পেজ থেকে, এখানে বলা হয়েছে ফার্স্ট পেজ থেকে আমরা 10 জনকে ট্র্যাক করবো। তো 10 জনকে ট্র্যাক করার জন্য হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, ধরেন আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি, এরকম 10 জনকে হচ্ছে 10 জনের, ধরেন আমি প্রোডাক্ট নিয়ে কাজ করব, এরকম 10 জনের হচ্ছে আমার লিঙ্ক ওপেন করতে হবে। হুম, একটু সুবিধা হবে আর কি আমার জন্য। একটা একটা করে ই করলাম, করার পর হচ্ছে যাদের ভালো লাগে এই 10 জনকে। কিন্তু এই 10 জন থেকে, এখান থেকে যে 48 জন সেলার আছে, 48 জন থেকে আমি 10 জনকে ট্র্যাক করব, যে কোনো 10 জনকে। কিন্তু এই দেখেন এখানে লেখা আছে স্পন্সর, 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 স্পন্সর লেখা আছে। তাদের স্পন্সর যাদের লেখা আছে তাদেরকে ছাড়া বাকিদেরটা আমি ট্র্যাক করব। কারণ যারা স্পন্সর তারা হচ্ছে নিজ যোগ্যতা এখানে আসে নাই বা র্যাঙ্ক দিয়ে এখানে আসে নাই, তারা হচ্ছে অ্যাড চালাচ্ছে, যার কারণে তারা সামনে আসছে। যে ওরা আগে আগে উনি উনি 6246টা রিভিউ নিয়ে উনি বসে আছে, তারপর হচ্ছে উনি অ্যাড চালাতেছে কেন? কারণ ওনার সেল কমে গেছে, উনি অ্যাড চালিয়ে দিয়ে বেশি সেল আনতে পারে, সমস্যা কি? হ্যাঁ, তো যার কারণে উনি এটা আমরা ওদেরকে ট্র্যাক করব না। বাকিদেরকে, তবে 10 জনকে আমরা যে কোনো 10 জনকে র্যান্ডমলি আমরা পিক করে সেই 10 জনের ডাটাটা আমরা কালেক্ট করব। কালেক্ট করবো কিভাবে? যেমন ধরেন আমরা এক্সেল শিটটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এক্সেল শিটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো এক্সেল শিটে এখানে সর্বপ্রথম হচ্ছে আমি একটা আপনাদেরকে করে দেখাই, এখানে যদিও ডেমো দেওয়া আছে। হ্যাঁ, এক্সেল শিটটা আমরা কি করব, সর্বপ্রথম হচ্ছে মেইন কিওয়ার্ড। এই প্রোডাক্টের মেইন কিওয়ার্ড কি? মেইন কিওয়ার্ড হচ্ছে বেবি হেডব্যান্ড। এটা হচ্ছে আমি এখানে বসিয়ে দেবো। তারপর হচ্ছে এটা চার্জ ভলিউম, চার্জ ভলিউম কত দিচ্ছিলাম, 1 লক্ষ
মেবি 4,000। হ্যাঁ, 4,000। তারপর হচ্ছে অ্যামাজন লিঙ্ক, এখানে আপনি কোন মার্কেটে হচ্ছে কাজ করতেছেন, যদি অ্যামাজন এসে সৌদি আরব হয় অ্যামাজন ডট এসে দিবেন, দুবাইতে হলে অ্যামাজন ডট ইউএ দিবেন। ওগুলো সব আমাদের ওই যে যখন আপনাদেরকে এক্সটেনশন গুলো দেওয়া হবে সেখানে আপনারা এগুলো সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ কালকে। amazon.com। তারপর হচ্ছে এখানে আমার প্রোডাক্ট লিঙ্ক, এখানে একটাই বসাবো, এখানে একটা বসাবো, এখানে একটা, কারণ আমার প্রোডাক্টের 10টা প্রোডাক্টের যেটা প্রোডাক্টের মেইন চার্জ বললেন এইটাই, মেইন কিওয়ার্ড হচ্ছে এটা। ঠিক আছে, এবং অ্যামাজন কোন মার্কেটে amazon.com আমি প্রোডাক্টটা দেখতেছি। এবং হচ্ছে এখন এই প্রোডাক্টের লিঙ্ক কোথায়, এইখানে এই উপরে, তো এখান থেকে কপি করে এখানে বসাবো। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর হচ্ছে আপনি তারপর হচ্ছে ব্র্যান্ড নেম কেন এখানে বসাবো, আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব আমরা ট্রাই করব একটা প্রোডাক্টের এই 10 জনকে যে ই করতেছি, এই যে ব্র্যান্ড নেমটা এখানে থাকে, এই নাইকি ব্র্যান্ড, আমি এটা ই করে নিলাম। ব্র্যান্ড নেমটা কেন আমরা নিব, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব আমরা ট্রাই করব যেন এই 10 জনকে যে আমি ট্র্যাক করলাম, এখানে এখানে 10 জনের হচ্ছে explicit এটা বানানো, ফর্মুলাটা বানানো আছে। তো এখানে আমরা ট্রাই করব যেন এই 10 জনের ভিতরে একই সেম ব্র্যান্ডের 2 থেকে 3 জনের বেশি প্রোডাক্ট না আছে। কারণ আমি যদি দেখি যে 10 জনের ভিতরে একই ব্র্যান্ডের হচ্ছে 7-8টা প্রোডাক্ট, তাহলে বুঝতে হবে যে এই প্রোডাক্টটা শুধু এই একটা ব্র্যান্ডই হচ্ছে মানে ভালো সেল করতেছে। ঠিক আছে, তারপর হচ্ছে সেলিং প্রাইসটা হচ্ছে 14 টাকা 99 পয়সা। হ্যাঁ, মান্থলি রেভিনিউ কত ছিল, এই 1,77,000। প্রবলেম করতেছে আস্তে আস্তে। দাঁড়া করে দেখাতে পারছি না, আচ্ছা আমি এটা র্যান্ডমলি এখন দিচ্ছি আর কি। হ্যাঁ, 1,43,000, মেবি 43,000 ছিল। ঠিক আছে, তারপর এভারেজ প্রাইসটা এখানে অলরেডি কাউন্ট হয়ে যাবে, তখন আপনি এখানে যখন প্রাইসটা বসাবেন পরবর্তী প্রাইসটা যে কেউ 16 টাকা বিক্রি করতেছে, দেখেন এখানে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কেউ হচ্ছে এটা 17 টাকা বিক্রি করতেছে, সেটা অটোমেটিক কাউন্ট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো এখন হচ্ছে বেস্ট সেলার কত আছে, 501। ক্যাটাগরি বেস্ট সেলার র্যাঙ্ক কত আছে, বেবি হেড ব্র্যান্ডের ভিতরে এটা 3 নাম্বার আছে, উনি খুব ভালো করতেছে। অন্যান্য যারা এই প্রোডাক্টটা বিক্রি করতেছে তার মাঝে আমার কাছে র্যাঙ্ক হচ্ছে 3 নাম্বার। তারপর হচ্ছে ওনার ই কত, রিভিউ রিভিউ হচ্ছে 1410, রেটিং হচ্ছে 4.8। তো আমরা অবশ্যই 400-র উপরে রিভিউ নিয়ে আমরা কাজ করব না। 1410,
এ প্লাস কন্টেন্ট আছে কিনা সেটা আমরা বুঝলাম যে এ প্লাস কন্টেন্ট কিসের বলে, সেটা আমরা নিশ্চয়ই বুঝলাম যে এখানে যদি ফটো ইমেজ আফটার ডট ফ্যাসিলিটি থাকে তার মানে এ প্লাস কন্টেন্ট আছে। থাকলে ইয়েস দিব, না থাকলে নো দিব। হ্যাঁ, এবং আমার প্রোডাক্টের ডাইমেনশন, প্রোডাক্ট ওয়েট কত, প্রোডাক্টের ওয়েট হচ্ছে 11 আউন্স। এটাই থাকে অবশ্যই, ওইটাই আমি দিব যাতে করে আমার পরবর্তী কাজ করতে সুবিধা হয়। Done. হুম, তারপর হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশনটা কোথায়? ডাইমেনশনটা কোথায়? ডাইমেনশনটা এখানে দেয় নাই, সাইজ এখান থেকে দিচ্ছি, স্ট্যাক। ঠিক আছে, তো আমরা আপাতত এখান থেকে একটা ডাইমেনশন এক্সাম্পল হিসেবে আমি যেটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আসলে আমরা কি কি দিব। হ্যাঁ, তো এখানে আমরা হচ্ছে ডাইমেনশনটা দিয়ে দিতে পারি, এটাই দিলাম। তারপর অ্যামাজন রেফারেন্স ফি। অ্যামাজন রেফারেন্স ফি হচ্ছে কত টাকা ছিল? এটাকে সামথিং ছিল maybe, 1 টাকা, 1 টাকা 77 পয়সা। ট্র্যাকিং ফি যেটা হচ্ছে, আর পিএসি যেটা, এটা হচ্ছে 5 টাকা 77 পয়সা। 5 টাকা। তারপর হচ্ছে আমার কস্টিং টোটালি কত টাকা ছিল, এখানে এখানে এগুলো বসানোর দরকার নেই। কস্টিং আমার টোটালি হচ্ছে 3 টাকা 50 পয়সা। Yes, আর কাজ করার দরকার নাই। আমার এখানে অটোমেটিক হচ্ছে আমার প্রোডাক্টের টোটালি সিপিসি কস্টিং বা এভরিথিং সবকিছু দিয়ে আমার এখানে বেনিফিট চলে আসছে। দেখেন এখানে আমাকে দেখাচ্ছে আমি মাইনাসে আছে। হ্যাঁ, মাইনাসে আছে হচ্ছে আমার 1 টাকা। আমাদের রেফারেন্স। এখানে আমি বলতেছি যে এখানে আমি 8% হচ্ছে প্রফিটে আছি, আমার হচ্ছে 1.5 টাকা হচ্ছে প্রফিট। আগে ওখান থেকে ছিলাম হচ্ছে 25%, কিন্তু ওই যে এখানে পিভিসি কস্টিং হচ্ছে 20% অটোমেটিকলি কেটে নিয়ে গেছে। অ্যাকচুয়ালি এত টাকা আমাদের পিভিসি কস্টিং এর প্রয়োজন হয় না। তো এইভাবে হচ্ছে আমাদের এইখানে সব ট্র্যাকিং করে বসাতে হবে। 10 জনকে আমি বসানোর পর এই 10 জনের ডাটাটা দেখে যদি আমি স্যাটিসফাই হই যে হ্যাঁ ওরা প্রফিটে আসছে বা এই প্রোডাক্টটা নিয়ে ওরা মানে ভালো কাজ করতেছে, তাহলে আমি ওই প্রোডাক্ট নিয়ে কাজ করব। আর না হয় আমি এই প্রোডাক্ট নিয়ে কখনোই কাজ করব না। তো যখনই আমরা অ্যামাজনে কাজ করি, দেখেন অবশ্যই আপনাকে প্রোডাক্ট খুঁজে বের করতে হবে ভাই। আমি এই কথাটা বারবার বলি যে প্রোডাক্টটা অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে, যে প্রোডাক্টে আপনার কম্পিটিটর কম, ডিমান্ড বেশি, চার্জ ভলিউম বেশি, সেল ভালো। কোন প্রোডাক্ট হচ্ছে মানে এখন একটা প্রোডাক্টের ভালো একটা প্রোডাক্টের বৈশিষ্ট্য কি থাকতে হবে। আই হোপ আমি আপনাদেরকে এটা কয়েকবারে বলছি এবং বোঝানোর চেষ্টা করছি। আহ তো আমরা যখনই কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব বা প্রোডাক্ট দেখব, এইভাবে খুঁজে বের করব এই একটা প্রোডাক্টের এই ফুল ডাটাটা এখান থেকে নিয়ে এখান পর্যন্ত যা কিছু দরকার, এগুলো যখন সবকিছু মিলে যাবে ক্যালকুলেট হয়ে, ইনশাল্লাহ তখন ওই প্রোডাক্ট নিয়ে যখন আমরা কাজ করি তাহলে এখান থেকে আমি প্রফিট বের করতে পারবো।
ঠিক আছে। বেস্ট সেলার র্যাঙ্ক আছে রিভিউ বেশি, বেস্ট সেলার র্যাঙ্ক 10,000-এর নিচে, আর রিভিউটা যত কম হয় ততই ভালো। সৌদি মার্কেট হোক, দুবাই মার্কেট হোক, আর হচ্ছে আপনার ইউএস মার্কেট হোক, সিস্টেম সবগুলো সেম। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি হচ্ছে অ্যাকচুয়ালি আজকে আপনাদের অবশ্যই অনেকের প্রশ্ন আছে। আপনারা যদি কারো প্রশ্ন করতে চান, আসলে আজকে যদি আপনার আমার জন্য একটু এটা রিকোয়েস্ট আর কি, যে আপনারা প্রশ্নগুলো জমা রাখেন, তাহলে পরবর্তী ক্লাসে আমি আপনাদের প্রশ্নগুলো নেই পরশু দিন। কালকে না হলে পরশু দিন আপনার ক্লাসটা নেওয়া হবে। একটু একটা ইমার্জেন্সি ফোন আসছিল, যার কারণে হচ্ছে আমি ক্লাসটা একটু কমপ্লিট করতে চাচ্ছি। তো এই আপনাদের এটা হচ্ছে আমি রিকোয়েস্ট করতেছি, তাহলে আপনারা একটু গ্রুপে মেসেজ করেন, ইনবক্স। একটা ইমার্জেন্সি ফোন আসছিল, যার কারণে হচ্ছে ভাই আপনি কি বুঝতেছেন না? থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার বিষয়টা বুঝতে পারছেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি অবশ্যই আগে আপনাদের সাথে কথা বলবো, হ্যাঁ, আজকের ক্লাস নিয়ে, দেন হচ্ছে আমি পরবর্তী ক্লাসটা কন্টিনিউ করবো। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন। দেখেন আমাদের অবশ্যই এটা দায়িত্ব যে প্রত্যেকটা ক্লাসের পরে আপনাদের প্রশ্নগুলো আগে নেওয়া, তারপর হচ্ছে ক্লাস কমপ্লিট করা। তো সবার প্রশ্ন থাকে, কিন্তু একটু মানে একটা ইমার্জেন্সি ফোন আসছিল আর কি। ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।